ওয়েলকাম ক্লাস। আজ আমাদের টপিক হলো ত্রিকোণমিতিক অনুপাত বা অভেদ, যেটা আমাদের চ্যাপ্টার নাম্বার 23 এর মধ্যে পড়ে। তো আমরা আগে জানবো যে ত্রিকোণমিতিক অনুপাত বা অভেদগুলো অ্যাকচুয়ালি কী। আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ দেখে থাকি, তাহলে সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর নাম আছে, যেটা আমরা সমকোণে যেটা অপোজিটের সাথে সেটাকে আমরা অতিভুজ বলে থাকি, অতিভুজ। আচ্ছা, যে কোণকে নিয়ে বলছি, তাহলে সমকোণ বাদে বাকি দুটো কোণ পড়ে থাকে, একটা এদিকের কোণ, একটা এখানের কোণ। তো এই কোণটার সাপেক্ষে যদি আমরা বলি, এই কোণটাকে যদি আমরা থিটা বলি, তাহলে অতিভুজের সাথে আর যে বাহুটার সাথে ও কোণ তৈরি করেছে, মানে এই বাহুটা অতিভুজ এটা হলে তার সাথে এই যে বাহুটার সাথে সে কোণ তৈরি করেছে, সেই কোণটাকে আমরা বলবো ভূমি, সেই কোণটাকে আমরা বলবো ভূমি। আর তার অন্য কোণটা অন্য বাহুটাকে আমরা বলবো লম্ব। একই রকম ভাবে যদি আমরা এই কোণটার সাপেক্ষে গিয়ে বলতাম, এই কোণের সাপেক্ষে গিয়ে বলতাম, তখন কিন্তু আমাদের ভূমি আর লম্ব সেটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। এবার ত্রিকোণমিতি অভেদ বলতে আমরা মোট 6টা ত্রিকোণমিতি অভেদ পেয়ে থাকি বা অনুপাত পেয়ে থাকি। কেমন না, প্রথমে হলো সাইন থিটা। থিটা কেন বললাম না, আমি এই থিটা কোণের সাপেক্ষে গিয়ে বলছি, তার জন্য আমরা এখানে থিটাটা ইউজ করলাম। থিটার কথার অর্থ হলো সাইনের মান এই থিটা কোণের সাপেক্ষে, তার জন্য থিটাটা ইউজ করা হয়। নেক্সট আসছে আমাদের কস থিটা, তারপরে আসে ট্যান থিটা, কস থিটা, ট্যান থিটা। আচ্ছা, সাইন থিটা সমান সমান হলো লম্ব ভাগ অতিভুজ। সাইন থিটা সমান সমান হলো লম্ব ভাগ অতিভুজ। অর্থাৎ কোনো একটা সমকোণী ত্রিভুজের বা ত্রিভুজেরই বলতে গেলে তার লম্বকে যদি অতিভুজ দিয়ে ভাগ করি, যে মানটা পাই সেটা হলো আমাদের সাইনের মান। এবং কোন কোণের সাপেক্ষে না, যে কোণের সাপেক্ষে ওটা লম্ব আর অতিভুজ ছিল সেই কোণের সাপেক্ষে। এখানে যেহেতু আমরা থিটা নিয়েছি, তাই থিটা কোণের সাপেক্ষেই আমরা বলবো। আচ্ছা, কস থিটা সমান সমান তাহলে কি না, ভূমি ভাগ অতিভুজ। কস থিটা সমান সমান হলো ভূমি ভাগ অতিভুজ। আর ট্যান থিটা সমান সমান হলো লম্ব ভাগ ভূমি। আচ্ছা, ট্যান থিটা সমান সমান কি হলো তাহলে, লম্ব ভাগ ভূমি। দেখো ভালো করে, আমরা যদি এই সাইন থিটা আর এই কস থিটাকে যদি ভাগ করি, তাহলে নিচের অতিভুজ কেটে গিয়ে আমাদের কাছে কি হবে না, লম্ব ভাগ ভূমি হবে। তাহলে আমরা ট্যান থিটা সমান সমান কি লিখতে পারি, সাইন থিটা ভাগ কস থিটা, সাইন থিটা ভাগ কস থিটা। এদের উল্টোগুলো আমাদের একটা ত্রিকোণমিতিক অনুপাত বা অভেদের মধ্যে পড়ে। কে না, ঠিক সাইনের অপোজিট যে, তাকে আমরা বলি কোসেক। সাইনের অপোজিট যে, তাকে আমরা বলি কোসেক। আচ্ছা, কোসেক তাহলে কি হবে না, অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব। আচ্ছা, তাহলে কোসেকটাকে আমরা কি লিখতে পারি, 1 ভাগ সাইন, তাই না, যেহেতু অপোজিট হচ্ছে, রেসিপ্রোকাল, তার জন্য। আচ্ছা, তাহলে এখানেও আমরা লিখতে পারি যে সাইন মানে কি 1 ভাগ কোসেক থিটা। অর্থাৎ সাইন আর কোসেক এরা পরস্পরের রেসিপ্রোকাল, অর্থাৎ উল্টো, মানে হরটা লব, লবটা হর হয়ে যায় এদের ক্ষেত্রে, সেটাকেই আমরা বলি কোসেক। তারপরে আসছে সেক থিটা কি না, সেক থিটা হলো কস থিটার উল্টো, অর্থাৎ অতিভুজ ভাগ ভূমি। কস থিটার উল্টো অর্থাৎ অতিভুজ ভাগ ভূমি। সেটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা। উল্টোটা এখানেও লিখতে পারতাম আমরা, তাহলে 1 বাই সেক থিটা। নেক্সট ট্যানের যে উল্টো সেটাকে আমরা বলি কট। তাহলে কট থিটা সমান সমান কি না, ভূমি ভাগ অতিভুজ। এগুলো আমাদের মনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের মনে রাখতে হবে। এইগুলো না মনে রাখলে আমরা 23.1 অঙ্ক করতে পারবো না, এবং তার পরবর্তী অঙ্কগুলোও আমরা আস্তে আস্তে করে করতে পারবো না, কারণ আমাদের কাছে সেই ডেপথ থাকবে না, আর আমাদের কাছে কনসেপ্ট না থাকার কারণে আমরা আস্তে আস্তে ত্রিকোণমিতি থেকে পিছিয়ে পড়তে থাকবো।
তাহলে এখানেও সেম জিনিস আমরা বলতে পারি 1/tan থিটা। এখানেও তাহলে উল্টোটা আমরা বলতে পারি কি 1/cot থিটা। এই যে রুলস হলো, এটা হলো ত্রিকোণমিতির আর কি ফার্স্ট রুল বা কনসেপ্ট। এই যে ছটা আমরা বলছিলাম না ত্রিকোণমিতিক অভেদ পাবো, সেই ছটা অভেদ কি না, একটা সাইন থিটা, একটা কস থিটা, একটা ট্যান থিটা, একটা কোসেক থিটা, একটা সেক থিটা, একটা কট থিটা। এটুকু আমাদের মাথায় রাখতে হবে যে থিটা কোণের সাপেক্ষে কিন্তু এদের প্রত্যেকটার মান, ঠিক আছে। আমি এই থিটার জায়গায় যদি এই কোণটাকে আমরা থিটা হিসাবে কনসিডার করতাম, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটার মান চেঞ্জ হয়ে আসতো, ঠিক আছে। সেটার ক্ষেত্রে কিন্তু আলাদা, আমাদের এটুকু খেয়াল রাখতে হবে যে সব সময় থিটা যাই হোক না কেন, মানে যে কোনই থিটা হোক না কেন, সব সময় যে সাইন কস ট্যান কোসেক সেক কট এদের মান সমান আসবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। নেক্সট আমরা যাব, যেটা আমরা মোটামুটি আমাদের 23.1-এর কোনো সমস্যা নেই, যার জন্য আমি 23.1 করাবো না, 23.2ও করাবো না। জাস্ট একবার 23.3-তে গিয়ে আমরা জাম্প করব। কিন্তু তার জাম্প করার মানে যাওয়ার আগে আমাদেরকে কিছু কিছু কনসেপ্ট তো অবশ্যই বলে যেতে হবে, যার জন্য আমার এটা এখন এই কনসেপ্টগুলো বলা। নেক্সট যেটা, সেটা হলো আচ্ছা, আমাদের ত্রিকোণমিতি করতে গেলে অনেক জায়গায় কি করতে হয় না, এই যে ছটা অভেদ পেলাম, এই ছটা অভেদেরই আমাদের কিছু কিছু পার্টিকুলার কিছু কোণের মান, যেমন 0 ডিগ্রি, 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এইসব কোণের মানগুলো মনে রাখতে হয়। তো আমরা এই যে কিভাবে এই ছটা কোণের মান অনায়াসে বের করে নিতে পারবো কোনো সময় যদি আমাদের মনে না থাকে, সেই প্রসেসটাকে আমি একটু বলে দিই তোমাদের। ফার্স্ট তো আমরা ছক করে নিচ্ছি না ছটা অভেদের। ছটা অভেদের আমরা ছক করে নেব। প্রথমে কে আছে না আমাদের সাইন থিটা, তারপর কে আছে আমাদের কস থিটা, তারপর আমাদের ট্যান থিটা, তারপর কে কোসেক থিটা, তারপর সেক থিটা, তারপর কট থিটা। এই হলো আমাদের ছটি অভেদ, এবং ছটি অভেদের এই যে প্রত্যেকটা কোণের মানগুলো কিভাবে ছক আকারে আমরা পাবো, সেগুলোকে আমাদের একটু দেখে নিতে হবে। না, আমাদের কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট আমরা এই ছকটা কিভাবে তৈরি করতে হয় সেটা শিখে নেব, এবং এই মানগুলোকে মনে করার চেষ্টা করে করে অঙ্কগুলোকে প্র্যাকটিস করব, তাহলেই আমাদের অটোমেটিক্যালি মনে থেকে যাবে, আমাদের এক্সট্রা করে বা জোর করে মনে করার দরকার নেই। ফার্স্ট কী করবো না, আমরা 0 ডিগ্রি থেকে যেহেতু শুরু করছি, তাহলে আমরা 0 থেকে স্টার্ট করব। 0 1 2 3 4 করে নিলাম। এবার সবাইকে কি করব, আমরা 4 দিয়ে ভাগ করব, সবাইকেই 4 দিয়ে ভাগ করব, সবাইকে 4 দিয়ে ভাগ করার পর সবার রুট করে দেবো, সবাইকে রুট করব। না, এটা তো 4 আর 4 কেটে যাবে, তাহলে কি হবে 1, আর 1-এর রুট করলে 1ই হয়। এখানে কি হবে না, √3 ওপরে থেকে যাবে, আর নিচে 4-এর বর্গমূল করলে হয় 2। এখানে 2 আর 4 কেটে গেলে নিচে 2, উপরে কিছু নেই মানে 1, তাহলে 1-এর রুট করলে 1, আর নিচে কত 2 ছিল তার √2, করে 1-এর রুট করলে 1, 4-এর রুট করলে হয় আমাদের 2, আর 0কে যাই দিয়ে ভাগ করি না কেন 0, আর বর্গমূল করলে তো অবশ্যই আমাদের কাছে 0 আসবে। তাহলে আমরা কি পেলাম, এই যে মানগুলো আমরা পেলাম 5টা মান, এটাই হলো আমাদের সাইনের মান, এটাই হলো আমাদের কার মান না সাইনের মান। তাহলে বসিয়ে দেবো, সাইন 0 ডিগ্রি = 0, সাইন 30 ডিগ্রি = হাফ, সাইন 45 ডিগ্রি = 1/√2, সাইন 60 ডিগ্রি = √3/2, সাইন 90 ডিগ্রি = কত 1 হলো। আচ্ছা, কস আমরা কোন দিক থেকে লিখে গেছি না, কস আমরা লিখে গেছি এই দিক দিয়ে, কস আমরা লিখে গেছি এই দিক দিয়ে, মানে 0 থেকে স্টার্ট করে এদিক থেকে লিখে গেছি। তাহলে সরি, কস বললাম বারবার। সাইন আমরা
আমাদের বাম দিক থেকে শুরু করে গেছি, আমরা এই যে মানগুলো পেয়েছি, এবার যদি আমরা ডান দিক থেকে এদিক থেকে বসানো স্টার্ট করি, এই মানগুলোকে ডান দিক থেকে বসানো স্টার্ট করি, তাহলে আমরা কসের মানগুলো পেয়ে যাব। তাহলে ফার্স্ট কত পেয়েছিলাম 0, তাহলে ডান দিক থেকে বসানো স্টার্ট করছি 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0। তারপর cos 60 ডিগ্রি ইকুয়াল টু কত, হাফ। 45 ডিগ্রি ইকুয়াল টু কত না 1/√2। 30 ডিগ্রি ইকুয়াল টু কত, √3/2। আর সবার শেষে কে আছে না 1, তাহলে cos 0 ডিগ্রির মান কত না 1। একদম ফার্স্ট পেজেই আমরা যখন সূত্রগুলো বা অভেদগুলো বলছিলাম তখনই বলেছি না tan থিটা সমান সমান কি সাইন ভাগ cos থিটা। তো খুব ভাবে এখানে তাহলে সাইন থিটাকে যদি আমরা cos থিটা দিয়ে ভাগ করি, মানে আমরা যদি এই মিডিল লাইনটাকে ভাগ হিসেবে গণ্য করে থাকি, তাহলে দেখো কি লিখতে পারবো আমরা না শূন্যকে 1 দিয়ে ভাগ করা মানে 0, অর্থাৎ tan 0 ডিগ্রির মান কত হয়ে গেল 0। তারপর কি করলাম আমরা না যখন আমরা ভাগ করব 30 ডিগ্রি, তাহলে এই 2 আর 2 কেটে যাবে, তাহলে উপরে আমাদের কাছে পড়ে থাকবে কে না 1, আর নিচে আমাদের পড়ে থাকবে √3। নেক্সট যদি আমরা করি এই √2 কেটে যাবে, তাহলে tan 45 ডিগ্রির মান কি 1। তারপর আমাদের কি হবে না এই যে 2 আর 2 কেটে গেল, উপরে √3 পড়ে আছে, তাহলে আমাদের 60 ডিগ্রি tan 60 ডিগ্রির মান কত হলো না √3। তারপর কি আছে না 0, 1/0 যখন হয়ে যাচ্ছে, তখন নিচে শূন্য দিয়ে কোনো কিছুকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা পাই অসঙ্গত। আমি ফার্স্ট পেজে সূত্র এক্সপ্লেন করার সময় তখনই বলেছিলাম না cos থিটা, এই যে কোসেক থিটা আমরা পেলাম, কোসেক থিটা কার উল্টো হয় না সাইন থিটার উল্টো হয়। তাহলে সাইন থিটার যা মান পেয়েছি আমি, সেটা কি করব না কোসেক থিটাতে বসিয়ে দেবো। সাইন থিটার যা আমি মান পেয়েছি সেটা আমি কিসে পুট করব না কোসেক থিটা, কিন্তু উল্টো করে। কিভাবে না শূন্যকে রিভার্স করছি, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের কাছে অসঙ্গত। তাহলে আমি জাস্ট ওয়া দিয়ে ছেড়ে দিচ্ছি, অতটা স্পেস নেই রাখার জন্য, অসঙ্গত। আচ্ছা 1/2কে যদি রিভার্স করি, তাহলে 2/1 হবে, 2/1, নিচে 1 তো আমরা লিখি না। নেক্সট যদি আমরা 45 দেখে থাকি, তাহলে 45 ডিগ্রি মান কত 1/√2, তাহলে শুধু এখানে কি হবে √2, আর নিচে তো 1 লিখবো না। তারপর 60 ডিগ্রির মান কত 2/√3, কারণ √3/2 ছিল, 2/√3। 90 ডিগ্রির মান 1কে রেসিপ্রোকাল করলে বা 1-এর যদি অনন্যক আমরা বের করে থাকি, বাংলায় অনন্যক যদি আমরা বের করে থাকি, তাহলে 1ই হয়। সেক থিটা কার অপোজিট আমি বলেছি না cos থিটা, তাহলে cos থিটার উল্টো, 1-এর অপোজিট করলে 1। cos থিটা যখন সেক থিটার মান লিখবো, আমি শুধু এই cos থিটার এই ভ্যালুগুলোর দিকেই তাকাবো, তাহলে 1-এর রিভার্স করলে হয় 1। তারপরে কি না √3/2কে রিভার্স করলে 2/√3 হয়, 2/√3। তারপর কি সেম ভাবে √2, তারপর 2, তারপর আবার 0কে উল্টো করে দিচ্ছি, অর্থাৎ অসঙ্গত। 0কে উল্টো করলে কি হচ্ছে না অনন্যক বার করলে মানে 0 নিচে চলে আসছে হরে, যার জন্য আমাদের অসঙ্গত হবে। কট থিটা আমরা কার অপোজিট বলেছিলাম না কট থিটা আমরা অপোজিট বলেছিলাম tan থিটা, কট থিটা আমরা অপোজিট বলেছিলাম tan থিটা। তাহলে শূন্যকে রিভার্স করছে, আবার অসঙ্গত। তারপর 1/√3কে রিভার্স করলে √3, 1কে তো আমি বলেছি 1ই থাকে। √3কে রিভার্স করলে তাহলে √3 নিচে কিছু ছিল না মানে কি ছিল 1 ছিল, কিছু ছিল না মানে 1 ছিল, তাহলে 1 এখন যাবে উপরে, তাহলে 1 আর নিচে থাকবে √3। আচ্ছা অসঙ্গতকে যদি শূন্যকে উল্টো করলে অসঙ্গত আছে, তাহলে অসঙ্গতকে উল্টো করলে কি আসবে 0, অসঙ্গতকে উল্টো করলে কি আসবে না 0। আমাদের যখন আমরা উচ্চতা এবং দূরত্বের অঙ্ক করতে যাব, উচ্চতা এবং দূরত্বের অঙ্ক যখন করতে যাব, আই থিঙ্ক 25 নম্বর চ্যাপ্টার তোমাদের, তো তখন এই ট্যানের মান কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। আর যদি আমরা 23.2 করতে চাই, 23.2 যদি আমরা করতে চাই, আমাদের কিন্তু এই প্রত্যেকটা মান খুব সুন্দর করে মনে রাখতে হবে। কিভাবে আমি বলেছি বারবার, আমরা এই ছক করাটা জানবো, বাড়িতে সবাই ছক করাটা প্র্যাকটিস করবে, যে কীভাবে আমরা পরীক্ষার খাতায় যদি ভুলে যাই বা আমার যদি ডাউট বলে মনে হয় যে এই মানটা যেটা বসাচ্ছি সেটা ঠিক কি না,
তাহলে পরীক্ষার সময় তোমরা শেষে গিয়ে সময় পাবে, তখন এই ছকটা করে মিলিয়ে দেখে নিতে পারো যে আমার কোনো জায়গায় ভুল হচ্ছে কিনা, যদি কনফিডেন্স আমরা না পাই। আর যদি মনে না থাকে তাহলে সব তো করতেই হবে অঙ্ক করার জন্য। তাহলে এই টেবিলটা আমরা করা প্র্যাকটিস করব। তারপর কি করব না, অঙ্কগুলো যখন করব আমরা বারবার করে, তখন ভেবে ভেবে বসানোর চেষ্টা করবো। আচ্ছা 60 ডিগ্রির মান কত, এরকমভাবে ভেবে ভেবে বসার চেষ্টা করবো। আচ্ছা এটা এরকম হয়েছিল, তাহলে ওটার উল্টো কোসেক, এরকমভাবে ভেবে ভেবে চেষ্টা করবে, তাহলে দেখবে সহজেই মানগুলো আমাদের মনে থেকে যাবে। নেক্সট আমরা যাব প্রিন্সিপাল রুলস। নেক্সট আমরা অঙ্কে যাওয়ার আগে আমাদের প্রিন্সিপাল রুলসে যেতে হবে। সেটা হলো প্রিন্সিপাল রুলস কি না, সেই প্রিন্সিপাল রুলস, ত্রিকোণমিতির প্রিন্সিপাল রুলস বা প্রধান সূত্র যেগুলো আমরা বলে থাকি, সেগুলো কি না, সেগুলো হলো 3টেই প্রধান সূত্র, এবং সেগুলো থেকেই অনেক সূত্র সৃষ্টি হয় আস্তে আস্তে কন্ডাক্ট হয়। তো আমরা সেই সূত্রগুলোকে আগে ফার্স্ট দেখব। সূত্র, আচ্ছা সূত্র আসে কোথা থেকে, সেটা আমরা একদম পিথাগোরাসের উপপাদ্য থেকেই সূত্র আসে। কোন সূত্রটা পিথাগোরাসের উপপাদ্য কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। আচ্ছা এই সূত্র আমরা দেখলাম যে বাহুগুলোকে, একটা বাহু আর একটা বাহু দিয়ে ভাগ করলে আমরা 6টা অনুপাত পাই। এক্ষুনি দেখে এসেছি আমরা ত্রিকোণমিতি, এক্ষুনি দেখলাম যে অনুপাত পাই। তো আমরা কাজ করলাম কি না, ফার্স্ট এই সূত্রটাকে লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। তাহলে লম্ব স্কোয়ার দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে এটাও লম্ব তার স্কোয়ার প্লাস এটা কি ভূমি ভাগ লম্ব। আচ্ছা দুজনার মাথায় স্কোয়ার বলে আমরা হোল স্কোয়ার রাখলাম। আর এটা কি অতিভুজ ভাগ লম্ব, দুজনারই উপরে স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিয়ে দিলাম। আচ্ছা লম্ব স্কোয়ার কেটে গেল, কেটে যাওয়ার ফলে এখানে কি হবে না 1, এখানে কি হবে না 1। তারপর ভূমি ভাগ লম্ব, ভাবো কস কি ছিল না, ট্যান কি ছিল না লম্ব ভাগ ভূমি, কট কি ছিল না ভূমি ভাগ লম্ব। তাহলে এই যে ভূমি ভাগ লম্ব আমরা যেটা পেলাম, এই ভূমি ভাগ লম্বের জায়গায় আমরা এখন কি লিখতে পারবো না কট থিটা, আর যেহেতু ওপরে স্কোয়ার আছে তাহলে কটের স্কোয়ার থিটা ইকুয়াল অতিভুজ ভাগ লম্ব। অতিভুজ ভাগ লম্ব মানে কি আমাদের কাছে, অতিভুজ ভাগ লম্ব বলতে আমরা বুঝি না কোসেক স্কোয়ার থিটা, কারণ স্কোয়ার আছে তার জন্য। তাহলে এটা হলো একটা প্রিন্সিপাল রুলস, এটা হলো আমাদের একটা কি না প্রিন্সিপাল রুলস। খুব ভালো করে মনে রাখতে হবে, 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। এখান থেকে আমরা কি কি ফর্মুলা পেতে পারি, এখান থেকে আমরা অনেক ফর্মুলা পেতে পারি। 1 নম্বর ফর্মুলা সেটা কি, কোসেক্স থিটা, ওটাকে যদি কট স্কোয়ার থিটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, তাহলে কট স্কোয়ার থিটা এপারে পড়ে থাকবে কি সমান সমান। আরেকটা ফর্মুলা এখান থেকে আমরা পেতে পারি কি না, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা থেকে আরেকটা ফর্মুলা আমরা পেতে পারি। কি ফর্মুলা না, এ প্লাস বি, এ মাইনাস বি ইকুয়াল কি না 1। ফার্স্ট আমাদের প্রিন্সিপাল রুলস হলো এটা। সূত্রগুলোকে খুব সুন্দর করে লিখে রাখবে, তোমাদের প্রত্যেকটা পদে পদে গিয়ে আমাদের কিন্তু কাজে লাগবে। নেক্সট যদি আমরা নেক্সট দিকে যাই, তাহলে আমাদের কি ছিল, লম্ব প্রিন্সিপাল রুলস, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এবার আমাদের ইচ্ছা হলো কেন আমরা এটাকে ভূমি দিয়ে ভাগ করছি, তাহলে ভূমি দিয়ে ভাগ করে দেখি আমরা। তাহলে ভূমি দিয়ে ভাগ করলে আমাদের কি হবে এখানে না লম্ব ভাগ ভূমি তার হোল স্কোয়ার, যেহেতু দুজনের উপর স্কোয়ার আছে তাই আমরা হোল স্কোয়ার করে দিচ্ছি। তারপর ভূমি স্কোয়ার ভাগ ভূমি স্কোয়ার, আর এটা কি অতিভুজ, অতি ভাগ ভূমি স্কোয়ার। আচ্ছা
লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার লম্ব ভাগ ভূমি সমান সমান কি ট্যান, লম্ব ভাগ ভূমি সমান সমান কি না ট্যান। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা ভূমি ভূমি তো কেটে যাবে, তাহলে 1 আর অতিভুজ ভাগ ভূমি সমান সমান কি হয় না সেক থিটা, অতিভুজ ভাগ ভূমি সমান সমান হলো সেক থিটা। তাহলে এখানে কি পাবো আমরা সেক স্কোয়ার থিটা। এই হয়ে গেল আমাদের দ্বিতীয় প্রিন্সিপাল রুলস, এই হয়ে গেল আমাদের কি আর দ্বিতীয় প্রিন্সিপাল রুলস। তাহলে এখান থেকেও আমরা ফর্মুলা পাবো। এখান থেকে আমরা কি ফর্মুলা পেতে পারি, এখান থেকে আমরা অনেক ফর্মুলা পেতে পারি, কিন্তু আমাদের যেটা কাজে লাগবে সেটা হলো 1 নম্বর ফর্মুলা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কী করলাম আমরা না এই যে ট্যান, এই যে আমরা ট্যান স্কোয়ার থিটা পেয়েছিলাম ওটা সমান চিহ্নের ওপারে নিয়ে চলে গেছে, তাহলে মাইনাস হয়ে গেছে আর এপারে পড়ে আছে শুধু আমাদের কাছে কি না 1। সেকেন্ড যে ফর্মুলাটা আমরা পাবো সেই একই রকমই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ প্লাস বি তার সাথে সাথে কি এ মাইনাস বি, এ মাইনাস বি। মোস্ট অফ দ্য কন্ডিশনে আমাদের এই ফর্মুলাগুলোই লাগবে, তাছাড়া আমাদের আর বেশি ফর্মুলা লাগবে না। হ্যাঁ এখান থেকে অনেক ফর্মুলা আসা যায়, এই যে ট্যানের মান দেওয়া থাকলে সেকের মান পেতে পারি, সেকের মান দেওয়া থাকলে ট্যানের মান পেতে পারি, বাট খুব একটা লাগে না। ওই জন্য আমি আর ডিটেলসে বলছি না, কারণ আমাদের মাথায় একটা হেডেক তৈরি হবে যত ফর্মুলা, এরপর থেকে তো আরও ফর্মুলা দেওয়া যায়, কিন্তু যত ফর্মুলা দেবো তত আমরা দেখলেই আমাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে, তো আমি চাইছি না এগুলো দিতে। নেক্সট যদি আমাদের থার্ড প্রিন্সিপাল রুলের কথা বলি, যেটা আমাদের ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, কারণ ম্যাক্সিমাম জায়গায় এটাই কাজে লাগে না, সেই আবার লিখে নেবো একই ফর্মুলা লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এবার প্রথমে আমরা কি দিয়ে ভাগ করেছিলাম, এখানে না লম্ব দিয়ে ভাগ করেছিলাম, এখানে আমরা কি দিয়ে ভাগ করলাম ভূমি দিয়ে ভাগ করলাম, এখানে আমরা কি দিয়ে ভাগ করবো না অতিভুজ দিয়ে ভাগ করবো। তাহলে অতিভুজ দিয়ে যদি ভাগ করি ফার্স্টে আসবে লম্ব ভাগ অতিভুজ আর হোল স্কয়ার, তারপরে কে আসবে না ভূমি ভাগ অতিভুজ, আর এখানে আমরা কি পাবো অতিভুজ ভাগ অতিভুজ, অতি ভাগ অতি স্কয়ার থাকলো কিছু যায় আসে না, কেটে যাবে এখানে। লম্ব ভাগ অতিভুজ মানে আমরা কি জানি না সাইন থিটা, সাইন স্কয়ার থিটা, প্লাস ভূমি ভাগ অতিভুজ মানে জানি আমরা কস থিটা, তাহলে কস স্কয়ার থিটা, আর এখানে কি 1। খুব ইম্পর্টেন্ট আমাদের একটা প্রিন্সিপাল রুলস যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা অনেক ফর্মুলা পাই, সেই ফর্মুলাগুলো কি কি না সাইনের যদি আমাদের মান দিয়ে দেয় তাহলে কসের মান পাবো, কসের মান দিয়ে দিলে সাইনের মান পাবো, কিন্তু মাথায় রাখতে হবে এদের মাঝে কিন্তু প্লাস আছে, তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে না। খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, দেখো এখানে যে দুটো প্রিন্সিপাল রুলস পেয়েছিলাম তাদের দুজনের মাঝে দুটো অভেদের মাঝখানে কি ছিল না মাইনাস ছিল, অভেদের মাঝে কি আছে মাইনাস, এর অভেদের মাঝে কি আছে মাইনাস, কিন্তু এখানে প্লাস আছে, তো এই জন্য এই প্রিন্সিপাল রুলসটা ডিফারেন্স ওই দুজনের থেকে। তাহলে এখান থেকে আমরা কি পাবো না সাইন স্কোয়ার থিটা সমান সমান কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর কি পেতে পারি না সাইন থিটা সমান সমান রুট ওভার স্কোয়ার ওপারে নিয়ে গেলে রুট হয়ে যাবে কস স্কোয়ার থিটা। সিমিলারভাবে এখানে আমরা পেতে পারি না কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর কি পেতে পারি না কস থিটা সমান সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটাই হলো আমাদের তিনটে প্রিন্সিপাল রুলস, এবং এক একটা প্রিন্সিপাল রুলস থেকে পাওয়া কিছু রুলস কি হলো না এখানে আমরা ফার্স্ট পেয়েছি 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা, সেখান থেকে আমরা পেলাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। নেক্সট আমরা যদি ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু সেক থিটা সেক স্কোয়ার থিটা, এখান থেকে আমরা পেলাম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। নেক্সট আমরা যদি দেখি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এবং সেখান থেকে আমরা এই ফর্মুলাগুলো পেলাম। এই ফর্মুলাগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, তারপরে গিয়ে আমরা অঙ্কগুলোকে করতে পারবো অনায়াসে, তাছাড়া আমরা পারবো না। এবার আমরা চলে আসব
চ্যাপ্টারের অঙ্কগুলোতে এক এক করে অঙ্ক দেখব এবং কিভাবে আমরা প্রসেস করাচ্ছি সেগুলোকে এক্সপ্লেন করব। চলো করা যাক। ফার্স্ট অঙ্ক, আমাদের সাইনের মান দিয়ে দিয়েছে। তাহলে সাইনের মান আমাদের যদি দিয়ে দেয়, তো আমরা কি করব না, আমাদের কাছে সাইনের মান দেওয়ার পরে আমাদের চেয়েছে এখান থেকে আমাদের এইটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের কোসেক থিটার মান লাগবে আর কট থিটার মান লাগবে, তাই না? তো আমরা কিভাবে সাইন থিটা থেকে কোসেক থিটা আর কট থিটাতে যেতে পারি সেটা আমরা জানি। কারণ তো আমরা ফার্স্ট লিখব গিভেন সাইন থিটা 4/5 দিয়ে দিয়েছে। কোসেক থিটা খুবই ইজি ব্যাপার, কারণ সাইনের অপোজিট হয় কোসেক। তাহলে অর্থাৎ এখান থেকে আমরা কোসেক থিটা কি পাবো, 1/sin থিটা, অর্থাৎ 1/4/5। এখান থেকে আমরা কি পেলাম, কোসেক থিটা সমান 5/4 রেখে দিলাম, এমনটাই রেখে দিলাম। নেক্সট আমাদের কি পেতে হবে না, কট থিটার মান পেতে হবে। আচ্ছা, কট থিটার মান পাওয়ার জন্য কি দরকার আমার কাছে না, কট থিটা সমান আমরা জানি ট্যান থিটার উল্টো, আর ট্যান থিটা মানে কি, সাইন থিটা ভাগ কস থিটা। তাহলে আমরা সাইন থিটার মান জানি কিন্তু কস থিটার মান আমরা জানি না। তাহলে কস থিটার মান আমরা জেনে নেবো এই ফর্মুলা দিয়ে, কি না, কস থিটা সমান √1 - sin স্কয়ার থিটা। এই ফর্মুলা দিয়ে আমরা কস থিটার মানটাকে আগে জেনে নেব। তাহলে অতএব cos থিটা সমান কি হবে, √1 - sin স্কয়ার থিটা। আমাদের যেটা দিয়েছে তার উপর ওয়ার্ক করবো। আমাদের কি দিয়েছে, সাইন থিটার মান দিয়ে দিয়েছে। তাহলে সেই সাইন থিটার উপর ভিত্তি করে আমরা cos থিটার মানটাকে জানার চেষ্টা করছি। আমাদের তার জন্য এই ফর্মুলাটা বসেছি। কেন ফর্মুলা বসাচ্ছি, কোন ফর্মুলা বসাচ্ছি, কেন বসাচ্ছি সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। তাহলে সাইন থিটার মান কত না 4/5, আর সাইন স্কোয়ার আছে যখন স্কোয়ার হয় √1 মাইনাস, আর এটা কি হবে 16/25। এটা যদি আমরা এলসিএম করে বিয়োগ করি তাহলে আমাদের কাছে কত হবে, 9/25। অতএব আমরা cos থিটার মান এখান থেকে কি পাবো, 3/5। খুব সিম্পল। কট থিটার মানটাকে আমরা এবার বের করে নেব। তাহলে কট থিটা সমান সাইন ট্যানের উল্টো। তাহলে ট্যান যদি সাইন থিটা ভাগ কস থিটা হয়ে থাকে তাহলে কট আমাদের কাছে কি হবে না, কস থিটা ভাগ সাইন থিটা। কস থিটা ভাগ যদি সাইন থিটা হয় তাহলে আমরা কি লিখতে পারি, কস থিটার মান 3/5, সাইন থিটার মান কত না 4/5। এই 5 আর এই 5 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে থাকলো 3, নিচে থাকলো 4। এবার আমাদের যেটা মান চেয়েছে, কার মান চেয়েছে না, কোসেক থিটা /1 প্লাস কট থিটা। না কোসেক থিটার আমরা মান জেনে গেছি অলরেডি, কত 5/4, আর 1 প্লাস কট থিটার মান হবে 3/4। তাহলে এখানে যদি আমরা 5/4 তাকে যদি আমরা এলসিএম করি তাহলে উপর হবে 7/4, 4 আর 4 ক্যান্সেল আউট হয়ে যাবে, অর্থাৎ 5/7 হলো আমাদের ফার্স্ট আনসার। ওকে, নেক্সট অঙ্কে যাব আমরা, যে ট্যান থিটার মান যদি এত হয়ে থাকে তাহলে আমাদের প্রমাণ করাতে হবে। এবার হলো ট্যান থিটার মান যদি আমাদেরকে দিয়ে দেয় তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত, 3/4 যদি আমাদেরকে দিয়ে দেয়। আচ্ছা, ট্যান থিটা প্রিন্সিপাল রুলসে কার সাথে থাকে না, সেক থিটার সাথে। তাহলে আমরা ট্যান থিটা থেকে খুব বেশি হলে কার মান পেতে পারি, সেক থিটার মান পেয়ে যেতে পারি। তো সেক থিটার মানটাকে আগে বের করে দেখি যে কি অ্যাকচুয়ালি হয়। তাহলে আমরা জানি sec theta, sec square theta is equal to 1 plus tan square theta। তাহলে 1 plus tan square theta মানে 3/4 তার হোল স্কয়ার, sec square theta তাহলে 1 plus 9/60। আচ্ছা, স্কয়ার যদি আমরা তুলে দিই তাহলে উপরে হয়ে যাবে রুট, আর এটাকে অ্যাড করলে আমরা পাবো 25। অতএব আমরা এখান থেকে পেলাম sec theta সমান 5/4।
5/4, তোমাদের কোশ্চেন আসতে পারে স্যার রুট আছে তাহলে +-5/4 হওয়ার কথা। খুব ভালো করে বইতে পড়লে তোমরা দেখতে পাবে ওখানে তোমাদের বলে দিয়েছে যে এই যে অভেদগুলো আমরা পাচ্ছি এদের সবকটা ধনাত্মক মান নিয়ে ক্লাস 10-এর সিলেবাসের অন্তর্ভুক্ত, ঋণাত্মক মানগুলো ক্লাস 10-এর সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। তাই আমরা এখানে রুট করার সময় যত প্লাস মাইনাস আসবে মাইনাসটাকে আমরা সিম্পলি ইগনোর করে বেরিয়ে যাবো, সিম্পলি ইগনোর করবো, ঠিক আছে। শুধু পজিটিভ মানটাকে নিয়েই আমরা ক্যালকুলেট করবো এখানে। তাহলে 5/4 আমরা সেক থিটা পেলাম। সেক থিটা এবার আমরা জানি উল্টো করলে আমরা কি পেয়ে যাবো কস থিটা, তাহলে কস থিটা সমান সমান কি হবে না 4/5। আচ্ছা কস থিটা আমরা পেয়ে গেছি। এবার প্রিন্সিপাল রুলে যদি আমরা বসাই তাহলে সাইন থিটার মান পাবো। তাহলে কি লিখবো, সাইন থিটা সমান সমান কি, তাহলে সাইন থিটা রুট আবার 1 - cos স্কয়ার থিটা। এখানে আমরা যদি বসাই 1 - 4/5 তার হোল স্কয়ার, 1 - 25। তাহলে যদি আমরা মাইনাস করি সেই 9/5 অর্থাৎ আমরা পাবো 3/5 25। তাহলে সাইন থিটার মান আমাদের যেটা জানা ছিল এবং যেটা আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের বাম পক্ষ ডান পক্ষ সমান দেখাতে হবে, এখানে সাইন থিটারই মান শুধু লাগবে আমার। তাহলে সাইন থিটার মানটা আমরা বের করলাম কীভাবে, দেখো ট্যান থিটার মান দিয়ে দিয়েছি, প্রিন্সিপাল রুলস থেকে আমরা কস সেক থিটার মান আমরা পেতে পারি। তাহলে সেক থিটার মানটা আমরা বসিয়েছি, আমরা জানি সেক থিটা ইনটু হয় কস থিটা, তাহলে ওরকে রেসিপ্রোকাল করে সঙ্গে সঙ্গে কস থিটার মান পেলাম। আবার প্রিন্সিপাল রুলস দিয়ে কস থিটা থেকে আমরা সাইন থিটার মানটা বের করে নিলাম। এইগুলো এই জন্য বলি যে সূত্র একদম সূত্রের ওপরে আমাদের পাকার থাকতে হবে, সূত্রের ওপরে আমাদের ভালো না থাকলে আমরা এগুলোকে বুঝতে পারবো না হঠাৎ হঠাৎ করে যে কি কোথা থেকে কি হয়ে যাচ্ছে। আমাদের প্রমাণ কি করতে বলেছিল না, বাম পক্ষ ফার্স্ট লিখবো, লেফট হ্যান্ড সাইড রুট ওভার 1 - sin থিটা ডিভাইড বাই 1 + sin থিটা। এটাকে আমাকে প্রমাণ করতে হবে হাফ, যাই হোক। তো সাইন থিটার মান যখন আমরা পেয়ে গেছি, সাইন থিটার মানটাকে আমরা আগে বসাই। সাইন থিটার মান কত পেয়েছি না 3/5, তাহলে 3/5 এখানেও সেম 3/5 রুট ওভার। তাহলে এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে কত হবে 2/5, এটাকে যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের কাছে হবে 8/5। কেটে গেল 5 আর 5, 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে কত হবে 4। তাহলে আমাদের কি থাকলো না, উপরে 1 কিছু নেই মানে, আর নিচে আছে 4। যদি আমরা বর্গমূল করি তাহলে উপরে 1-এর বর্গমূল করলে 1, 4-এর বর্গমূল করলে 2। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড আর এটাই আমাদেরকে প্রমাণ করতে হতো। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড আর এটাই আমাদের প্রমাণ করতে হতো আমাদের কাছে। নেক্সট আমরা যাব কোশ্চেনের দিকে। আমি এই কোশ্চেনটার জন্য পার্টিকুলারলি বলবো যে থিটার মান ক্যালকুলেট করে নিয়ে করবে, সেটা অনেকটা সুবিধাজনক আমাদের কাছে। থিটার মান ক্যালকুলেট করে নিয়ে করলে অনেকটা সুবিধাজনক। আর যদি তোমরা অল্টারনেটিভ প্রসেসে করতে চাও তাহলে তোমরা তো জানো যে ট্যান থিটার মান দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে সাইন থিটা আর কস থিটার মান পেতে পারি। কিভাবে পেতে পারি, ফার্স্টেই একদম ট্যান থিটার মান দিয়ে দিয়েছে, তাহলে সেখান থেকে প্রিন্সিপাল রুলস দিয়ে সেক থিটার মান বের করবো। সেক থিটার জায়গায় সেক থিটা থেকে আমরা কস থিটার মান পাবো, কস থিটা থেকে আমরা সাইন থিটার মান পাবো। তাহলে যখন সব মানগুলো পেয়ে যাবে তখন এখানে প্রত্যেকটা সাইন থিটার জায়গায় সাইন থিটা, কস থিটার জায়গায় কস থিটার মান বসিয়ে দিয়ে ক্যালকুলেট করলে পেয়ে যাবে। আমি একটা সহজ প্রসেস দেখাই পার্টিকুলার এই অঙ্কটার জন্য, তবে চ্যাপ্টার অনুযায়ী দেখতে গেলে এই প্রসেসটা অথেন্টিক নয়। মানে 23.3-এর যে চ্যাপ্টারটা দেখতে পাই আমরা অ্যাকচুয়ালি সেই চ্যাপ্টারটা আমাদের অভেদগুলো দিয়ে অঙ্ক করার জন্য বলে, নট থিটা ক্যালকুলেট করে অঙ্ক করার জন্য বলে। তো সেই অনুযায়ী আমরা দেখতে গেলে এই অঙ্কটা ঠিকঠাক নয়, কিন্তু মাধ্যমিক পরীক্ষার সময় তো তোমাদের চ্যাপ্টার উল্লেখ করে অঙ্ক দেবে না। তাই মাধ্যমিক পরীক্ষার পার্সপেক্টিভে যদি এই অঙ্ক দেয় তাহলে তোমরা ওই থিটা ক্যালকুলেট করে নিয়ে অঙ্কটাকে করবে, অনেকটা সহজেই তোমরা করতে পারবে অঙ্কটাকে। কেমন না, ট্যান থিটা ইকুয়াল 1 আমাদেরকে বলে দিয়েছে। তাহলে ট্যান থিটা, ট্যানের কত ডিগ্রির মান 1 হয় না, ট্যান 45 ডিগ্রির মান 1 হয়। কোথা থেকে জানলাম না, এই যে টেবিলটা আমরা করেছিলাম। কোন টেবিলটা আমরা করেছিলাম না, এই টেবিল। দেখো ট্যান 45 ডিগ্রির মান কত, ট্যান 45 ডিগ্রির মান কত এখানে 1।
তাহলে এটা আমাদের কিন্তু সব কিছুই মাথায় রাখতে হবে যে কোথায় কি করছি না করছি এরকমভাবে। তাহলে ট্যান 45 ডিগ্রির মান 1। এখান থেকে আমরা কি পেয়ে গেলাম না, অবশ্যই ট্যান আর ট্যান যেন উভয় পক্ষ থেকে কাটবে না এরকমভাবে যে এখান থেকে ট্যান আর ট্যান কেটে দিলাম দিয়ে থিটা সমান সমান 45 ডিগ্রি লিখলাম, না, এটা সম্পূর্ণ অংশে ভুল। আমরা এখান থেকে কম্পেয়ার করে বলতে পারি থিটা সমান সমান 45 ডিগ্রি। আমরা ক্যান্সেল আউট করে বললাম না থিটা সমান সমান 45 ডিগ্রি, আমরা কম্পেয়ার করে বললাম, ঠিক আছে, ডিফারেন্স আছে দুটোর মধ্যে। তাহলে আমরা এই যে ট্যান 45 ডিগ্রি থিটার জায়গায় এবার যত জায়গায় আমাদের যা প্রমাণ করতে বলেছে মানে মান বের করতে বলেছে সব যেখানে যেখানে থিটা দেখতে পাবো সেখানে সেখানে বসাবো কত, 45 ডিগ্রি আমরা বসানো স্টার্ট করব। তো এখানে 8 সাইন কত ডিগ্রি না 45 ডিগ্রি প্লাস 5 কস কত ডিগ্রি না 45 ডিগ্রি, এখানে সাইন কিউব 45 ডিগ্রি, এখানে 2 কস কিউব 45 ডিগ্রি প্লাস 7 কস 45 ডিগ্রি। এবার মানগুলোকে আমরা বসাবো, কোন মানগুলোকে বসাবো যখন ওই টেবিল থেকেই মানগুলো বসাবো, কিন্তু মনে করে করে জাস্ট বসানোর চেষ্টা করবো। 8 সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2 প্লাস 5 ইন্টু কস 45 ডিগ্রির মানও 1/√2। সাইন 45 আর কস 45 এর মান সেম আমাদের ক্ষেত্রে, তেমনটা কোসেক 45 আর সেক 45 এর মানও আমাদের কাছে সেম। তাহলে সাইন 45 ডিগ্রি 1/√2, আচ্ছা হোল কিউব আছে, সাইন কিউব আছে, তাহলে কি লিখবো আমরা হোল কিউব, 2 ইন্টু কস 45 এর মানও 1/√2, এরও কিউব আছে তখন কিউব লিখবো, 7 ইন্টু কস 45 এর মান হলো 1/√2। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে উপরে আসবে 8/√2 প্লাস 5/√2, নিচে কি আসবে না 1 এর কিউব করলে 1, √2 এর কিউব করলে 2√2 প্লাস সরি মাইনাস আছে, উপরে 2 থাকলো কারণ 1 এর কিউব করলে 1 আর তার সাথে 2 গুণ করলে 2, আর নিচে কিউব করলে √2 এর কিউব করলে 2√2 প্লাস 7/√2। আচ্ছা 2√2 ছোট করে বলেও দিই আমি, √2 এর কিউব করলে কেন 2√2 হচ্ছে, আমরা কিউব মানে জানি কি 3 বার গুণ, তাহলে এই √2 গুণ হয় 2 আর এই বাকি √2টা আমাদের কাছে পড়ে থাকবে। বলার নয় বাচ্চাদের জিনিস, তাও আমি একবার একটু বলে দিলাম যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে। নেক্সট এটাকেই আমরা ক্যালকুলেট করব, তাহলে ক্যালকুলেট করলে আমরা কি পাবো না পাবো এলসিয়াম হলো √2, তাহলে উপরে পাবো 8 আর 5, আই থিঙ্ক ভুল কিছু আমি বলিনি, হ্যাঁ 8 প্লাস 5 আর নিচে 2√2 আমাদের কাছে এলসিয়াম হবে, তাহলে 2√2 যদি এলসিয়াম হয় তাহলে এখানে পাবো 1, এখানে পাবো 2 আর এখানে পাবো 14, দেখে নিই, হ্যাঁ ঠিক আছে। তো এখান থেকে আমরা কি পেলাম না ওপরে 13/√2, নিচে আমরা পাবো 13 বাট 2√2 ভাগ আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি গুণ আকারে যখন লিখবো তখন হরটা লব লবটা হর, 13 ক্যান্সেল হলো, √2 ক্যান্সেল হলো, তাহলে শুধু পড়ে থাকবে উপরে 2। এটাই হবে আমাদের আনসার, এটাই হলো আমাদের কি না আনসার। নেক্সট অঙ্কের দিকে যাব, খুবই এই রিপ্রেজেন্ট করার মাধ্যমে প্রকাশ করো, সাইন থিটার মাধ্যমে প্রকাশ, সাইন কোসেক এবং ট্যানকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করো, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এখান থেকে অ্যাবিলিটি তৈরি হয় যে কিভাবে একটা মান দেওয়া থাকলে আর একটা মান পেতে পারি। কিভাবে না আমাদের কোসেক থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে, খুবই সিম্পল একদম, না কোসেক থিটা সমান সমান কি জানি না 1/sin থিটা, ব্যাস এটুকুটাই। নেক্সট আমাদের বলেছে ট্যান থিটাকেও সাইন থিটাতে কনভার্ট করো, তাহলে ট্যান থিটা মানে আমরা কি জানি সাইন থিটা বা কস থিটা। দেখো এখানে যে সাইন থিটা আছে, সাইন থিটাকে আমার তো চেঞ্জ করার দরকার নেই কারণ ওটা অলরেডি সাইন থিটা হয়ে আছে, আমাদের চেঞ্জ করার দরকার কস থিটাকে।
তাহলে কি করব, সাইন থিটা। কস থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই না? প্রিন্সিপাল রুলস থেকে আমরা লিখতেই পারি রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটাই হলো আমাদের অঙ্ক আর কি, রিপ্রেজেন্ট করা। তোমরা একই রকম ভাবে এই অঙ্কটাকে ট্রাই করবে, যে এই যে কোসেক থিটা ট্যান থিটাকে কস থিটাতে কনভার্ট করা। খুবই সিম্পল সহজ জিনিস, করার ট্রাই করবে। নেক্সট আমরা অঙ্কে ঢুকে যাচ্ছি, যেগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো। না কি বলছে, না সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কি হবে সেটা আমাদেরকে বলো। তো এই ক্যাটাগরির অঙ্কের ক্ষেত্রে আমাকে ফার্স্ট দেখতে হবে যে আমাদের দেখো কেমন একটা জিনিস দিয়েছে না, এ প্লাস বি এর মান দিয়ে দিয়েছে, হ্যাঁ, আর এ মাইনাস বি এর মান খুঁজতে বলেছে। তাহলে এরকম ক্ষেত্রে আমাদের খুঁজতে হবে যে কোনো রকমভাবে এরা দুজন কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে আসে। এ স্কোয়ার মাইনাস যদি বি স্কোয়ারের ফর্মে আসে তাহলে অঙ্কটা আমাদের ক্ষেত্রে সহজ আসবে। এরকম অঙ্কগুলো কিন্তু আমাদের অনেক পদ্ধতিতে করা যায়। একটা হলো বীজগণিতিক পদ্ধতিতে করা যায়, যাদের প্রিন্সিপাল যারা পরস্পরের রেসিপ্রোকাল নয় তাদের জন্য একটা রুলস, যারা পরস্পর রেসিপ্রোকাল তাদের জন্য একটা রুলস, যারা প্রিন্সিপাল রুলসের মধ্যে পড়ে না তাদের জন্য একটা রুলস। আমি প্রত্যেকটা এক্সপ্লেন করবো, এবং এরকম টাইপের অঙ্ক আমাদের আছে, এরকম টাইপের অঙ্ক পরীক্ষার খাতায় খুব দিতে পছন্দ করে স্যার ম্যামরা। তো কি করব আমরা, না আমরা খুব সিম্পল প্রিন্সিপাল রুলসের দিকে তাকালে আমরা জানি সেক আর ট্যান, সেক থিটা আর ট্যান থিটা দিয়ে আমরা প্রিন্সিপাল রুলস পাই, এবং যেটার মাঝে কি থাকে, ওদের মাইনাস থাকে, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা ফেলতে পারি। আমি একটু আগে যখন ফর্মুলাগুলো পাই তখন বলছিলাম, তো আমরা সেখানেই আসবো যে আমরা জানি। তার আগে আমাদের কি দেওয়া আছে সেটাকে লিখে দিতে হবে, না সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2, এটা আমাদেরকে দিয়ে রেখেছে। আমরা জানি কি না, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। খুব সিম্পল। আর এখান থেকে আমরা ফর্মুলাও দেখেছিলাম, আমি একটা লাইন অবশ্য ভেঙেও ফর্মুলা লিখিয়ে দিয়েছিলাম, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। কি করলাম না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি এ মাইনাস বি আমাদের অলরেডি দিয়ে দিয়েছে। কার মানটাকে দিয়ে দিয়েছে, না এই যে সেক থিটা প্লাস ট্যান থিটার মানটাকে আমাদের দিয়ে দিয়েছে। তাহলে আমরা বসিয়ে দেবো ওখানে মান। তাহলে আমাদের কাছে পড়ে থাকলো কি না, সেক থিটা মাইনাস ট্যান থিটার মান পড়ে থাকলো ইকুয়াল টু 1। আচ্ছা, 2টাকে যদি আমরা ওপারে নিয়ে যাই ইকুয়ালের ওপারে, তাহলে আমরা অনাহাসেই সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু হাফ পেয়ে গেলাম, অনাহাসেই আনসার পেলাম। তো আমাদের কাছে দেখতে হবে, আচ্ছা এরকম একটা টাইপের যদি অন্য কিছু থাকে আমি করানোর চেষ্টা করছি। এটাও সেম অঙ্ক না, এদেরও দিয়ে কি আমরা ফর্মুলা পাই, এই যে কোসেক থিটা কট থিটা দিয়ে আমরা প্রিন্সিপাল রুলস পাই, এবং ওদের মাঝখানে কি থাকে, মাইনাস থাকার জন্য আমরা এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলাতে ফেলতে পারি। খুব সিম্পল ব্যাপার। এখানেও আমরা সেম জিনিসই করব, একদম একের দাগের অঙ্কের মতো আমরা পেয়ে যাব। তো আমরা ফার্স্ট লিখে নেব যেটা আমাদেরকে দিয়ে দেওয়া আছে। কোসেক থিটা মাইনাস কট থিটা রুট 2 মাইনাস 1 আমরা জানি। ইকুয়াল টু 1, আবার ফর্মুলা ফেলবো কি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা আর কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল কি 1। তাহলে এই কোসেক আমাদের কাছে এই প্লাসের মানটা দিয়ে দেওয়া নেই, কিন্তু মাইনাসের মানটা আমাদেরকে দিয়ে দিয়েছে, তাহলে ওই মানটা আমরা বসিয়ে দেবো। যেটা মান দিয়ে দেওয়া নেই সেটা কেন নিয়ে টানাটানি করবো, সেটাকে ওরকমভাবেই রেখে দেবো, কোনো দরকার নেই আমাদেরকে। রুট 2 মাইনাস 1
অবশ্যই অবশ্যই ব্র্যাকেট ইউজ করবে। তাহলে 1/√2 - 1। আচ্ছা, এমনটা ভাবে আমরা মানটাকে ছাড়তে পারি না, আমাদের করণীয় নিরসন করতে হয়, আমরা খুব ভালো করে জানি। তাহলে অপোজিট দিয়ে গুণ করবো উপর নিচে। তাহলে দেখো কি হলো না, উপরেরটা উপরে থেকে যাবে, এটা a প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, অর্থাৎ √2 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। √2 মাইনাস, তাহলে 2 - 1 ইকুয়াল টু কি হয়ে যাবে না, আমাদের কাছে 1 হয়ে যাবে। তো আমরা নিচে 1টাকে তো লিখি না, শুধু পেয়ে যাবো এটা আমাদের আনসার। কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 1। নেক্সট আমরা সাইন থিটার মানে আসছি, কিন্তু আমরা এই সিমিলার টাইপ খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, খুব সুন্দর একটা পেয়েছি, 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক যদি আমরা দেখি, 4 দাগের যদি অঙ্ক আমরা দেখি, তাহলে দেখো আমাদের কি কি মান দিয়েছে না, ট্যান থিটা আর কট থিটা, মানে একজন অপরজনের রেসিপ্রোকাল, একজন অপরজনের রেসিপ্রোকাল, কিন্তু এদের দুজনকে দিয়ে কোনো প্রিন্সিপাল রুলস নেই। দেখো ভালো করে, কট কোসেকের সাথে প্রিন্সিপাল রুলস হয়ে যায়, ট্যান সেকের সাথে প্রিন্সিপাল রুলসে যায়, এরা দুজন পরস্পর কোনো প্রিন্সিপাল রুলস একসাথে করে না, বা প্রিন্সিপাল রুলস এদের রুলসের মধ্যে পড়ে না একসাথে। তখন এই ধরনের যদি আমাদের টাইপ থাকে, যারা একে অপরের অনন্য কিন্তু একে অন্যজনের সাথে রেসিপ্রোকাল থাকে না, এরকমভাবে কার অঙ্ক থাকতে পারে না, সাইন থিটা আর কোসেক থিটা একে অপরের অনন্য কিন্তু এরা পরস্পর, এদের কোনো ফর্মুলা নেই। আর কি থাকতে পারে না, কস থিটা সেক থিটা দিয়ে থাকতে পারে, এরা পরস্পরের অনন্য কিন্তু ফর্মুলা নেই, এদের ক্ষেত্রেও সেম রুলস আমাদের ফলো করবে, সেম রুলস আমাদের ফলো করবে। তাই আমি এখানে টাইপ ধরে অঙ্ক বলে দিচ্ছি, প্রত্যেকটা তোমাদের যদি হয় একই কোশ্চেন নাও আসতে পারে, কিন্তু একই টাইপের অঙ্ক আসবে না, এটা হওয়াটা ইম্পসিবল। তো আমরা টাইপ ধরে ধরে অঙ্ক করবো, যে এরকম টাইপ আসলে কেমনভাবে আমরা করবো। চলো এই টাইপটা করে দেখা যায় কেমনভাবে আমরা করি। আগের মতো কিন্তু করবো না, ওই প্রিন্সিপাল রুলসে ফেলে আমরা কিন্তু করবো না। এখানে আমরা কাজে লাগাবো বীজগণিত। কেন বীজগণিত না, আমরা খুব ভালো করে জানি যে আমাদের কাছে কি হয়, রেসিপ্রোকাল যদি হয়ে যায়, মানে কি একের যদি অনন্য হয়, তাহলে এ বির মান একজন আরেকজনের উল্টো, তাহলে এ বির মান সর্বদা কি হয়ে যায়, 1 হয়ে যায়। অর্থাৎ এখানে দেখ যে ট্যান থিটা এ আর কট থিটা কি বি, এদের গুণ করলে সবসময় কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তার জন্য আমাদের এখানে বীজগণিতের ফর্মুলা ফেলে অঙ্কগুলো করাতে অনেকটা সহজ হয়ে যাবে। দেখা যাক, চলো আমাদের কাছে দিয়ে দিয়েছে যেটা, সেটা আগে ফার্স্ট বলতে হবে, কিন্তু মাথায় রাখবে। দেওয়া আছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 আমাদেরকে দিয়ে রেখেছে। তো আমরা কি করব না, সেই একটা ফর্মুলা ফেলবো। কোনটা ফর্মুলা না, বীজগণিতের এ প্লাস বি যদি দেওয়া থাকে, আমরা এ মাইনাস বি কীভাবে পাই না, এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab একটা ফর্মুলা। আর যদি মাইনাস দিয়ে থাকা প্লাস দিয়ে দেওয়া থাকে, মাইনাস কীভাবে পাই তার একটা ফর্মুলা আছে। এই দুটো ফর্মুলা আমাদেরকে আপাতত মনে রাখতে হবে, বীজগণিতের ইম্পর্টেন্ট বলে। তাহলে আমরা এখানে প্লাসের মান আমাদেরকে দিয়ে দিয়েছে, আমাদের মাইনাসের মান খুঁজতে হবে। দেখো প্লাসের মান দিয়ে মাইনাসের মান চেয়েছে আমাদের কাছে, তো আমরা কি করব না, মাইনাসটাকে বসাবো। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা, পারলে বীজগণিতের ফর্মুলাটা পাশে অবশ্যই অবশ্যই লিখবে। কোন ফর্মুলাটা, এই ফর্মুলাটা না, ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার, তারপর কি মাইনাস 4ab, মানে কি ট্যান থিটা ইন্টু কট থিটা। করা যায় এই অঙ্ক, অন্য প্রসেসেও করা যায়, বাট এই প্রসেসে আমাদের সহজ হবে। আমরা মান জানি, কার মান জানি না, ট্যান থিটা প্লাস কট থিটার মান আমরা জানি। কি জানি না, 2 জানি, তাহলে 2 বসিয়ে দাও, 2 স্কোয়ার মাইনাস 4 ট্যান থিটা সমান সমান আমরা কি জানি, 1/কট থিটা সমান সমান কি জানি, 1/ট্যান থিটা। তাহলে কেটে যাবে, এটা কেটে গিয়ে 1 হবে। আমি যেটা বলছিলাম আগে যে এ বি 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা 4
আর এখানে কেটে গেলে এখানেও 4, তাহলে সমান সমান কি হয়ে গেল 0। এখানে স্কোয়ারের মান পেয়েছে 0, তাহলে স্কোয়ার যদি এপারে নিয়ে এসে রুট করি, 0 রুট করলে অবশ্যই 0ই হয়, তাহলে এদের মানও কি হয়ে গেল 0। এটাই আমাদের কি না আনসার, এটাই হলো আমাদের আনসার। অঙ্ক হয়ে গেল। দেখি এরকম আর অঙ্ক পাই কি না। দেখো এরা পরস্পর, এখানে কিন্তু আবার আমাদের নিয়ম চেঞ্জ হবে, আর একটা থার্ড নিয়ম আমাদের কাছে, যখন এরা পরস্পরের সাথে প্রিন্সিপাল রুলসে থাকে, কিন্তু প্রিন্সিপাল রুলস এমন যে মাঝখানে মাইনাস থাকছে না, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলতে পারবো না। তখন আমরা কি করবো, এবং একে অপরের রেসিপ্রোকালও নয়, অনন্যগো নয়, যে সাইন কসের উল্টো এরকমটাও নয়, তখন আমরা কি করব না, এদেরকে হোল স্কোয়ার করে মানটা বের করার চেষ্টা করব। এদেরকে হোল স্কোয়ার করে মানটা বের করার চেষ্টা করবো। কেমনভাবে দেখা যাক, চলো দেখে নিই। ফার্স্টে আমরা কি করব না, এ বির মানটাকে ক্যালকুলেট করব। তাহলে গিভেন যেটা আমাদেরকে দিয়ে দিয়েছে না সাইন থিটা, এটা আমাদেরকে দিয়ে দিয়েছে। এবার আমরা কি করব না, উভয় পক্ষকে স্কোয়ার করব, উভয় পক্ষকে স্কোয়ার, সাইন থিটা কস থিটা তার হোল স্কোয়ার। এখানে সেম জিনিস হোল স্কোয়ার করলাম। এখানে লিখবে তোমরা উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা নাকি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে কত, আমরা এখান থেকে মেনলি এটা করার উদ্দেশ্য হলো আমাদের কাছে না, আমরা এখান থেকে সাইন থিটা ইন্টু কস থিটার মানটাকে বের করতে চাই, অর্থাৎ বীজগণিতের ভাষায় বলতে গেলে এ বির মানটাকে আমরা বের করতে চাই। কিভাবে পেয়ে যাব দেখো না, আমরা মাইনাস, ওদের মাঝখানে মাইনাস নেই তো কি আছে, প্রিন্সিপাল রুলসে পড়ে না, প্লাস হলে তো প্রিন্সিপাল রুলসে পড়ে, তাই এখান থেকে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখানে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, 2 সাইন থিটা ইন্টু কস থিটা। 1টাকে ওপারে নিয়ে চলে যাও, তাহলে -2 সাইন থিটা ইন্টু কস থিটা, মাইনাস ওপারে নিয়ে গেলে 49 169 -1। আচ্ছা, এখান থেকে -2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান আমাদের কত হবে না মাইনাস, পক্ষ থেকে মাইনাস মাইনাস কেটে যাবে। আমি এই 2 সাইন থিটা কস থিটাই রেখে দিচ্ছি, কারণ আমাদের দরকার সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, তাই আমি আর 2টাকে ওপারে নিয়ে গেলাম না। নেক্সট লাইনে গিয়ে আমাদের ওটা দরকার প্রয়োজন পড়বে। তাহলে 120 ভাগ 169 আমরা লিখলাম। এরপর আমরা কি করতে পারি না, আমাদের মান চেয়েছে কার মান, সাইন থিটা প্লাস কস থিটার মান, অতএব সাইন থিটা প্লাস কস থিটা। আচ্ছা, সাইন থিটা প্লাস কস থিটা বলে তো কোনো ফর্মুলা থাকে না, এদের যদি হোল স্কোয়ার করে একটা ফর্মুলা পাই, কি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab প্লাস কস স্কোয়ার থিটা। তো আমরা এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 লিখে দিতে পারবো, তাহলে 1 2 সাইন থিটা কস থিটা মান কত না 120 ভাগ 169 এখনই বার করে এসেছি। তাহলে এদেরকে আমরা যোগ করলে কি পাবো না 200, তাই তো, স্কোয়ার আছে। তাহলে আমরা কি করব, এখানে রুট, অতএব সাইন থিটা প্লাস কস থিটা
মানে আমরা কত পাবো 17/30, এটাই হবে তার আনসার। দেখা যাক এরপরে আমাদের কি আছে। আমাদের অলরেডি এখানে দিয়ে দিয়েছে, আমরা যেটা কষ্ট করে সাইন থিটা কস থিটার মান এখানে বের করছিলাম সেটা আমাদেরকে কি করেছে না অলরেডি দিয়ে দিয়েছে এখানে সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে অনায়াসেই আমরা পেয়ে যাব। শুধু আমাদের এই সেকেন্ড পার্টটুকু করতে হবে, ফার্স্ট পার্টটুকু আমাদের করার প্রয়োজন নেই, ওরা অলরেডি সুন্দর করে আমাদের কাছে দিয়ে দিয়েছে এখানে। আমার ফার্স্ট পার্ট করার দরকার নেই, জাস্ট সেকেন্ড পার্টটুকু করলেই আমাদের এখানে হয়ে যাবে। তাহলে কি হবে এখানে আমরা লিখবো, ফার্স্টে দেওয়া আছে কি দেওয়া আছে না সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান হাফ। আমাদেরকে এবার করতে হবে, তাহলে অতএব সাইন থিটা প্লাস কস থিটা আর হোল স্কয়ার, সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা সেই একই জিনিস, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 বসিয়ে দিলাম। 1 2 ইন্টু সাইন থিটা কস থিটার মান কত হাফ, 2 আর 2 কেটে যাবে, 1 প্লাস 1 রুট করবো এরপরে, তাহলে অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কি হবে না √2, এটাই হলো আমাদের আনসার। দেখা যাক সেক থিটা ট্যান থিটা, তাহলে এদের তো প্রিন্সিপাল রুলস আছে, আর এটা একটু মানে বের করে নিয়ে তারপরে ক্যালকুলেশন করতে হবে 1 নম্বর 2 নম্বর সমীকরণ আসছে। আমি তার আগে আমরা কি কি ছেড়ে দিয়ে এসেছি এপারে সেগুলোকে আমরা চেক করে নিই একবার। এখানে 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 এটা ছেড়েছি, না এটা তো HW দেওয়া ছিল, ছেড়েছি তাহলে কি না এটা মাঝেরটা, এই মাঝেরটা তো এটাও মানে এখনই করে দিয়ে আসলাম। এটা এই যে এটা এই যে সাইন থিটা ইন্টু কস থিটা কীভাবে আমরা বের করি, সাইন থিটা ইন্টু কস থিটা কীভাবে আমরা বের করবো না উভয় পক্ষকে জাস্ট স্কোয়ার করো, তাহলে আমাদের কাছে গিভেন হোল স্কোয়ার করো উভয় পক্ষে, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হবে কি না a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1, নতুন করে বলার কিছু নেই, একই রকম প্রসেসের মধ্যে দিয়ে সব যাচ্ছে। ওয়ান ওপারে গেলে 0, তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা 1 মাইনাস 1, 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, আর 2 দিয়ে ভাগ করলে ওটা 0ই হবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে ওটা 0ই হবে, তাহলে অতএব সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত 0, এটাই আনসার আমাদের কাছে। আর কিছু কি ছাড়া হয়েছে না বোধহয় আর নয়। নেক্সট আমরা যখন আসছি অবশ্যই দেখতে পাবো যে এদের দুজনের মধ্যে প্রিন্সিপাল রুলস পড়ছে, তাহলে a মাইনাস বি এর দেওয়া থাকলে আমরা a প্লাস বি পেলাম, কিন্তু a প্লাস বি পেয়ে আমরা করবোটা কি, আমাদের তো মান চাইনি a প্লাস বি মানে সেক থিটা প্লাস ট্যান থিটার মান তো চাইনি, আমাদের চেয়েছে যে সেক থিটা ট্যান থিটার উভয়ের মান নির্ণয় করো, সেক থিটা আর ট্যান থিটা উভয়ের মান নির্ণয় করো। তো কি করব না এই যে সেক থিটা ট্যান থিটার উভয়ের মান নির্ণয় করতে গেলে আমাদের ওই সেক থিটা প্লাস ট্যান থিটার মান দরকার, তো আমরা লিখে নেবো ফার্স্টে যেটা দিয়েছে। এক নম্বর সমীকরণ হলো, আমরা জানি বা উই নো দ্যাট sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1,
মাইনাসের মানটাকে বসিয়ে দেবো, আর প্লাসের মান তো জানি না, তো এরকমভাবেই রেখে দেবো। ওপারে যদি আমরা যাই তাহলে কি পাবো না sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু কি পাবো না √3। এটাকে কত নম্বর সমীকরণ দেবো না 2 নম্বর সমীকরণ। এবার যে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ পেলাম, এদেরকে যদি আমরা যোগ করে ফেলি তাহলেই দেখবে মানে কেমন সমীকরণ, সেই ক্লাস 9-এ আমরা করছিলাম a প্লাস বি, a মাইনাস বি যদি থাকে কেটে যাবে, প্লাস বি মাইনাস বি কেটে যাবে, কেটে গেলে শুধু আমরা এর মানটা পেয়ে যাবো ওখান থেকে, আবার এর মানটা নিয়ে বসিয়ে দিয়ে 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণ দিয়ে বি এর মান পেয়ে যাবো, সে তেমনটাই। তো লিখব 1 নম্বর 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, মানে অ্যাডিং ইকুয়েশন 1 and 2। কি পাবো না যদি আমরা অ্যাড করি তাহলে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কি ছিল 1/√2, আর এখানে sec থিটা প্লাস tan থিটা √3 কেটে গেল, তাহলে 2 sec থিটা ইকুয়াল টু কি পেলাম না 1/√3 প্লাস √3। 1 প্লাস 3, তাহলে sec থিটা 2 ওপারে নিয়ে চলে যাব 2√3, আর ওপারে হলো 4, 2 আর 2 ক্যান্সেল, তাহলে অতএব sec থিটা ইকুয়াল টু কত 2/√3। একটা আনসার sec থিটার মান আমরা পেলাম, একটা আনসার। নেক্সট আমরা tan থিটার মান বের করব, তাহলে বসাবো 1 নম্বর ইকুয়েশনে sec theta is equal to 2/√3 equation 1। 1 নম্বর ইকুয়েশন কি ছিল না এটা, তাহলে 2/√3 মাইনাস tan থিটা ইকুয়াল টু 1/√3। তো জায়গা নেই, আমি পাশে করিয়ে দিচ্ছি, ওরা কিন্তু নিচে নিচে করবে। তাহলে মাইনাস tan থিটা 1/√3 মাইনাস 2/√3, তাহলে 1 মাইনাস 2, অর্থাৎ আমরা কি পেলাম এখান থেকে মাইনাস 1/√3। তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে উভয় পক্ষ থেকে, আমরা কি পেয়েছি এখান থেকে tan মাইনাস tan থিটা তারপরে না পেয়েছি, তাহলে মাইনাস মাইনাস উভয় পক্ষ থেকে কেটে গেলে অর্থাৎ tan থিটা সমান কি হবে না 1/√3। তাহলে অবশ্যই লিখবে সবাই যে রিকোয়ার্ড সলিউশন ইজ sec theta is equal to 2/√3 and tan theta is equal to 1/√3। তাহলে আমরা যদি নেক্সট অঙ্ক দেখি, আমাদের কাছে এটাও সেম, কারণ আমরা এরকম করে এসেছিলাম কোসেক থিটা প্লাস কট থিটার মান দিয়ে দেওয়া থাকলে সেখান থেকে আমরা কি করব না প্রিন্সিপাল রুলস বসিয়ে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান পাবো, তারপর সেটাকে 1 নম্বর সমীকরণ ও এটাকে 2 নম্বর সমীকরণ এটাকে দিয়ে আগের মতো করে সলভ করে করব। আই থিঙ্ক আনসারও সেমই আসবে, আনসারও ডিফারেন্স আসবে বলে মনে হচ্ছে না তো আমার আপাতত। এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, তোমরা ট্রাই করবে, না পারলে অবশ্যই আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট অঙ্ক যদি আমরা দেখি, এরকম টাইপের অঙ্ক যদি আমাদের থাকে যে দুটো আমাদের কাছে দিয়ে দিয়েছে, এখানে কে দিয়েছে না সাইন থিটা ভাগ কস থিটা, আর তাদের রেশিওটাই যদি আমাদের আনসারে চেয়ে থাকে, কারণ ট্যান থিটা সমান সমান আমরা কি জানি সাইন থিটা ভাগ কস থিটা, তো তাদের রেশিওটাই আমাদের আনসারে চেয়েছে ট্যান থিটা। তো এর ক্ষেত্রে প্রসেসটা হলো আমাদের কেমন দেখে নাও, না যেটা দিয়ে দিয়েছে ফার্স্ট সেটাই লিখবো, তারপর করব কি না ক্রস মাল্টিপ্লিকেশন,
ক্রস মাল্টিপ্লিকেশান করতে গেলে তাহলে 7 গিয়ে গুণ হবে 7 সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু, এখানে 7-এর নিচে কিছু নেই মানে 1, আর 1 দিয়ে গুণ করলে তো কোনো রকমভাবে চেঞ্জ হবে না, তাই এরকমটাই রেখে দিলাম। এবার 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা ইকুয়াল টু কি না সাইন থিটা প্লাস কস থিটা। সাইন থিটা আমরা যদি সাইনটাকে এপারে নিয়ে আসি তাহলে মাইনাস সাইন থিটা। অ্যাকচুয়ালি কী করতে চাইছি আমরা না কসগুলোকে একটা দিক আর সাইনগুলোকে একটা দিকে নিয়ে যেতে চাইছি, তাহলে -7 কস থিটা সমান চিহ্নের ওপারে গেলে ওটা হয়ে যাবে +7 কস থিটা। তাহলে এখান থেকে আমরা পাবো কি না 6 সাইন থিটা, আর এখান থেকে আমরা পাবো 8 কস থিটা। এবার কসটাকে এপারে নিয়ে আসবো আমরা, তাহলে ভাগ হয়ে আসবে কস থিটা, আর উপরে আছে 8, এই 6 যদি ওপরে যায় মানে এই 6টাকে যদি এপারে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে, 6 ক্যান্সেল আউট করলে 4/3, অর্থাৎ tan থিটা ইজ ইকুয়াল টু 4/5, বা এটাকে আমরা 1/1/3ও লিখতে পারি। এটাই হলো আমাদের আনসার। নেক্সট আমরা যদি দেখি তখন আমাদের ক্ষেত্রে কী বলছে না কোসেক আর সাইনের মান বলে দিয়েছে আমাদেরকে, কোসেক আর সাইনের মান আমাদেরকে বলে দিয়েছে, তাহলে কোসেক সাইনের মান বলে দিয়েছে। এবার বলি স্যার আমাদের তো দুজনের রেশিও চাইনি, এখানেও সেম, যেই সাইন সেই কোসেক, কারণ কি আমরা জানি 1/sin থিটা সমান কি লিখতে হবে 1/কোসেক থিটা। হ্যাঁ, তো যে সাইন সেই কোসেক, তাহলে আমাদের অত চাপ নেই, আমরা সিম্পলি ওই ক্রস মাল্টিপ্লিকেশান করব লিখে নিয়ে আগে, তারপর পরের স্টেপ গিয়ে পরের স্টেপে দেখবো যে কেমনভাবে কী করতে পারে। এখানেও সেম জিনিস, গিভেন কোসেক থিটা প্লাস সাইন থিটা ডিভাইড বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কত না 5/2। ক্রস মাল্টিপ্লিকেশান করবো আমরা সেমভাবে, তাহলে 5 কোসেক থিটা মাইনাস সাইন থিটার সাথে গিয়ে গুণ হলো, আর এপারে কী হবে না 2 কোসেক থিটা প্লাস সাইন থিটার সাথে গিয়ে গুণ হবে। তাহলে 5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা, এখান থেকে আমরা কী পাবো না 2 কোসেক থিটা প্লাস 2 সাইন থিটা। কোসেকগুলোকে একদিকে আনবো আর সাইনগুলোকে একদিকে নিয়ে যাব, তাহলে কোসেক মাইনাস 2 কোসেক থিটা, আর এখানে কী পাবো আমরা না 2 সাইন থিটা প্লাস 5 সাইন থিটা। তো এখান থেকে আমাদের এসে কী দাঁড়াবে না 3 কোসেক থিটা, আর এখান থেকে আমাদের দাঁড়াবে 7 সাইন থিটা। আচ্ছা, আমরা এখানে এবার এই যে কোসেকটা আছে, এখানে যে কোসেকটা আছে সেই কোসেকটা সাইনে কনভার্ট করে দেবো, কারণ কি আমাদের সাইন থিটার মান চাইছে আমাদের, তো আমরা কোসেকটাকে সাইনে কনভার্ট করবো। কীভাবে কনভার্ট করবো না আমরা জানি কোসেক থিটা মানে কি 1/sin, দেখে ফেললাম, এটা সাইন থিটা। তাহলে সাইনগুলোকে একদিকে রাখার চেষ্টা করছি, তাহলে 3 এপারে আসলে কী হবে 7, আর এই সাইনকে সাইনের সাথে গুণ হলে সাইন স্কয়ার থিটা। আর তাহলে সাইন থিটা পেতে গেলে আমাকে কী করতে হবে না রুট করতে হবে, রুট করলে কী হবে √3/7। এটাই হলো আমাদের আনসার। নেক্সট দেখা যাক, নেক্সট কী আছে আমাদের কাছে, সেই একই জিনিস কেন বলছি দেখো, এদের দুজনকে গুণ করলে কি আসবে 1 আসবে, সেক থিটা ইন্টু কস থিটা গুণ করলে কী হবে 1 আসবে। আর আমি বলেছিলাম এবি যখন 1 আসে তখন বীজগণিতের ফর্মুলায় বসে ডিরেক্ট আমরা অঙ্ক করে ফেলি। তাহলে ফার্স্ট এটা আমাদেরকে দিয়ে দিয়েছি না দেওয়া আছে, সেক থিটা প্লাস কস থিটা 5/2। আমাদের সেক থিটা ইন্টু কস থিটার মান থাকবে, সেই যে বীজগণিতের দুটো ফর্মুলা আমি বলে দিয়েছি, অর্থাৎ সেক থিটা মাইনাস কস থিটা
হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে না সেক থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার মাইনাস 4 সেক থিটা ইন্টু কস থিটা। এখান থেকে আমরা পাবো কি না আমাদের মান জানি, কি মান জানি না সেক থিটা প্লাস কস থিটার মান আমরা জানি কত 5/2, তাহলে তার স্কোয়ার 5/2 তার কী লিখবো না স্কোয়ার, আর 4 ইন্টু সেক থিটা সমান আমরা কি লিখতে পারি 1/cos থিটা, ক্যান্সেল আউট করে ফেললাম। আর এখানে আমাদের কত হলো 25/4, আর এখানে হলো আমাদের শুধু 4। এটাকে যদি আমরা ভাগ করি, যদি বিয়োগ করি ভগ্নাংশে বিয়োগ করি তাহলে 9/4 আসবে। হ্যাঁ 9/4, তাহলে আমরা এখান থেকে পেলামটা কি না সেক থিটা মাইনাস কস থিটা আর স্কোয়ার সমান 9/4। তাহলে অর্থাৎ সেক থিটা মাইনাস কস থিটার মান কীভাবে পাবো না স্কোয়ার রুট হয়ে যাবে, তাহলে কত হবে 3/2। এটাকে আমরা 1/1/2ও বলতে পারি বা 1.5ও বলতে পারি, যাই বলি না কেন সেম। নেক্সট যদি আমাদের আসি তাহলে এই অঙ্কের ক্ষেত্রে ট্যানের মান বের করতে বলেছে, মানে দুজনার রেশিও। আচ্ছা দুজনার রেশিও পেতে গেলে আমরা কি করব না সাইনটাকে সাইনটাকে কসে কনভার্ট করতে পারি, কসটাকে সাইনে কনভার্ট করতে পারি, তাহলে যে কোনো একটা প্রসেসে করলে হবে। কেমনভাবে ফার্স্ট যেটা দিয়েছে সেটা তো অবশ্যই বলে তারপর স্টার্ট করব। দেখো আমরা কি করলাম, এই 5 সাইন যেটা আছে 5 সাইন স্কোয়ার থিটাটাকে আমরা 4 সাইন একটা সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটাতে কনভার্ট করে নিয়েছি। করতেই পারি আমরা 5 সাইন স্কোয়ার থিটাটাকে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা দুটোকে আলাদা আলাদা পার্টে ভেঙে নিতে পারি। ভেঙে নিলাম 9/2 হলো আমাদের কাছে। এই দুটো থেকে যদি আমরা 4 কমন নিই, দেখো দুজনের মধ্যেই 4 আছে, তাহলে আমরা কি করব না 4 কমন নেব। তাহলে 4 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। কেন আমরা করলাম এই যে দুটো পার্টে ভেঙে নিলাম, তারপর 4 কমন নিলাম, কেন করলাম না এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়ে যায়, তাহলে আমার কাছে শুধু সাইন পড়ে থাকবে। এবার সাইনের মানটা এখান থেকে পেয়ে গেলে অনায়াসে কসের মান পাবো, আর কসের মান পেলেই সাইন ভাগ কস করলেই আমরা ট্যানের মানটাকে পেয়ে যাব। তার জন্য আমাদের এত খাটনি করা। তো সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা কি হয়ে যাবে, এই পুরোটার মান কি 1, তার জন্য আমরা কি করলাম এখানে 4 লিখে দিলাম। 1 × 4 = 1ই হয়, তাহলে ওপারে যাবে, যদি ইকুয়ালের ওপারে নিয়ে যায় তাহলে -4। এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে সাইন থিটা সমান কি পাবো না √1/2, বিয়োগ করলে কথা হবে না 1/2। তাহলে অর্থাৎ সাইন থিটা সমান আমরা পেলাম কি 1/√2। সাইনের মান আমরা পেয়ে গেছি, এখান থেকে কসের মান বের করবো। কসের মান কীভাবে বের করবো না আমরা জানি কি না কস থিটা ইকুয়াল টু √1 - সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে 1 - 1/√2 তার স্কোয়ার, 1/√2 তার স্কোয়ার করলে কি হবে, তার স্কোয়ার করলে হবে 1 - 1/2, তাহলে বিয়োগ করলে 1/2 অর্থাৎ 1/√2, অর্থাৎ কস থিটার মানও আসলো 1/√2, সাইন থিটার মানও আমাদের কাছে ছিল 1/√2, ট্যান থিটার মান। আচ্ছা আমি পাশেই করে দিচ্ছি, তোমরা এর পরে করবে, মানে নিচে করবে, আমি পাশে করে দিলাম কারণ আমার কাছে জায়গা নেই বলে, তাই। অর্থাৎ ট্যান থিটা সমান কি জানি আমরা সাইন থিটা ভাগ কস থিটা, তাহলে 1/√2, তাহলে অর্থাৎ ট্যান থিটা আমাদের কাছে পেলাম আমরা 1 পেলাম। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই, এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ট্যান স্কোয়ার প্লাস কট স্কোয়ার থিটার মান আমাদেরকে বলে দিয়েছে।
আর আমরা অবশ্যই জানি যে tan ইন্টু কট কী হয়, গুণ করলে 1 হয়। এখান থেকে আমরা সহজেই পেয়ে যাব দুটো মান। কি মান পাবো না tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি এটা সো tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কয়ার যদি আমরা লিখি তাহলে এখান থেকে কি পাবো না tan স্কয়ার থিটা প্লাস 2 ইন্টু tan থিটা cot থিটা প্লাস cot স্কয়ার থিটা। কি ফর্মুলা না a প্লাস বি, a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হলো আমার সম্পূর্ণ ফর্মুলাটা লিখলাম। আমরা সহজেই দেখতে পাচ্ছি না কি দেখতে পাচ্ছি না এই tan থিটা cot থিটা কি হয়ে যাবে, কেটে যাবে, কারণ একে অপরের উল্টো, তার জন্য। আর এই tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটার অলরেডি আমাদের মান দিয়ে দিয়েছে এখানে। তো আমরা এই tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা জায়গায় কি লিখতে পারি, আর এখানে কি লিখতে পারি 2। পাশে আমরা অবশ্যই লিখে দেবো যে tan থিটা ইন্টু cot থিটা সমান কত না 1। এটাকে আমরা যদি যোগ করে থাকি তাহলে 3 পেলাম। আচ্ছা 3 কি পেলাম শুরু সেটা দেখতে হবে। cot থিটা তার হোল স্কয়ার সমান আমরা 16/3 পেয়েছি, অর্থাৎ রুট করব, তাহলে tan থিটা প্লাস cot থিটার মান কত পাবো না 4/√3। 1 নম্বর সমীকরণ দিলাম। এখানে প্লাস মাইনাস হয়নি, তার কারণ হলো যে এখানে প্লাস চিহ্ন ছিল। আমরা জানি যে কোনো অভেদে শুধু ধনাত্মক মান নেবো, তাহলে এই ট্যানেরও ধনাত্মক মান কটেরও ধনাত্মক মান নিয়ে তাদের যদি প্লাস করি তাহলে কোনো রকমভাবে ঋণাত্মক মান আসবে না, তাই এই পুরোটাকেই আমরা ধনাত্মক মান হিসেবেই নিয়েছি। নেক্সট যখন আমরা যাব যে এবার আবার থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু কি না tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা ইন্টু cot থিটা প্লাস cot স্কয়ার থিটা। 2 tan স্কয়ার মাইনাস 2 tan থিটা ইন্টু cot থিটা প্লাস cot স্কয়ার থিটা। এটাই যদি আমাদের হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি করব না সেম একই রকমভাবে ফর্মুলা বসাবো। tan স্কয়ার, এখানে tan স্কয়ার প্লাস cot স্কয়ারের জায়গায় মান বসাবো, tan থিটা ইন্টু cot থিটা সমান 1 সেটাও বসিয়ে দেবো। তাহলে এখানে কত হবে 10/3 মাইনাস 2। অবশ্যই এখানে লিখবো যে tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা পেলাম কি না tan থিটা মাইনাস cot থিটা সমান এটার যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে না 4/3 হোল স্কয়ার ছিল অবশ্যই, তাহলে রুট করবো আমরা মাইনাস cot, তাহলে এখানে কি হবে না প্লাস মাইনাস 2/√। এবার ওরা কোশ্চেন হতে পারে তোমাদের যে স্যার এখানে প্লাস মাইনাস কেন হলো না। দেখো এখানে দুজনেই ধনাত্মক এবং তাদের যোগফল ছিল, দুজনেই ধনাত্মক এবং তাদের যোগফল ছিল, মাঝখানে কি আছে প্লাস। তাই কেউ যদি বড় বা ছোট হয় তাতে কারোর কোনো আপত্তি থাকবে না, এটা সবসময় পজিটিভ হবে। কিন্তু এখানে যদি আমরা দেখি দুজনেই ধনাত্মক, এখানেও দুজনেই ধনাত্মক, কারণ ধনাত্মক ছাড়া ক্লাস 10-এর সিলেবাসে নেই আমাদের ঋণাত্মক পার্ট। তাহলে ধনাত্মক যদি বা হয়, যদি আমাদের এটা ছোট হয় এটা বড় হয় তাহলে আমরা পজিটিভ মান পাবো। আর যদি ট্যানের মান ছোট এবং কটের মান যদি বড় হয়ে যায় তাহলে ছোট থেকে বড় বিয়োগ করছি, তাহলে আমরা তখন কি পাবো মাইনাস পাবো, যার জন্য আমাদের এখানে প্লাস মাইনাস দুটোই বসেছে। এবার আমাদের দুটোভাবে সমাধান করতে হবে, একবার প্লাস হলে সমাধান করতে হবে, একবার মাইনাস হয়ে সমাধান করতে হবে। এবার লিখতে হবে যখন
যখন 2 নম্বর সমীকরণ ধনাত্মক, তখন 1 নম্বর 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। কি পাবো না, আমরা এর আগেই পেয়েছি tan থিটা প্লাস কট থিটা সমান কি না 4/√3, আর এখন কি পেলাম tan থিটা মাইনাস কট থিটা 2/√3, মাইনাস নয় কিন্তু প্লাস দিয়েই ফর্মুলাতে আমরা পেয়েছি, কেটে গেল। তাহলে আমরা এখান থেকে পেলাম 2 tan থিটা সমান সমান কত, এদের দুজনের যোগফল 2/√3, 2 tan থিটা সমান সমান কত হলো 6/√3। আচ্ছা, তাহলে tan থিটার মান কত হবে, 2 কাটাকাটি হয়ে যাবে, তাহলে 3/√3। আচ্ছা, এটার যদি করণ নিরসন করি তাহলে উভয় পক্ষে 3 দিয়ে √3 দিয়ে গুণ করব, তাহলে উপরে হলো 3√3, নিচে হলো 3, 3 3 কেটে গেল, অর্থাৎ আমরা কি পেলাম না tan থিটা সমান সমান √3 মান পেলাম। আমাদের কি কি চেয়েছে দেখি না, tan থিটার মান হিসাব করতে বলেছে, তাই তো tan থিটার মান হিসাব করি, তাহলে আমরা cot থিটার মানে যাব না, একটা tan থিটার মান আমরা পেয়ে গেছি অলরেডি। আমরা একটা tan থিটার মান পেলাম, সেটা কি না প্লাস √3। আমরা যদি যখন ঋণাত্মক হবে 2 নম্বর সমীকরণ, তখন কি হবে, যখন 2 নম্বর সমীকরণটি ঋণাত্মক, তখন 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। কি যোগ করে পাই না tan থিটা প্লাস কট থিটা 4/√3 ছিল, tan থিটা মাইনাস কট থিটা সমান কি না মাইনাস 2/√3, কেটে দিলাম, তাহলে 2 tan থিটা সমান কি পেলাম না 4/√3 মাইনাস 2/√3, 2 tan থিটা এদের বিয়োগ করলে কি পাবো না 2/√3 পাবো। 2/√3 যখন আমরা পেলাম, তাহলে tan থিটা 2 এপারে নিয়ে আসলে কেটে যাবে, 2 আর 2 √3 পেলাম। তাহলে tan এর দুটো মান পেলাম আমরা, কি কি মান পেলাম, একটা না এখানে একটা মান পেলাম 1/√3, এখানে একটা মান পেলাম √3, আর আমাদের বলেছিল যে tan থিটা মাইনাস কট থিটার মান বের করো, তাহলে tan থিটা মাইনাস কট থিটার মান আমরা বের করে ফেলেছি কোথায়, এপারে। tan থিটা মাইনাস কট থিটার মান হলো এটা, ব্যাস এটাই হলো আমাদের অঙ্ক, একটু লেন্থলি বাট ঠিক আছে। নেক্সট হলো আমাদের কাছে না sec স্কয়ার, খুবই সহজ অঙ্ক একদম, sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 13/, আমাদের যেটা বলেছে সেটাই বসাবো ফার্স্ট না sec
4 মাইনাস ট্যান। তাহলে আমরা এটাকে লিখতে পারি না সেক স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার টু দি পাওয়ার 4টাকে, এখানেও সেম ট্যান স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাহলে আমাদের কি হবে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে যাবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের এই দেখো প্লাসের মানটা অলরেডি বলে দিয়েছে, আর মাইনাসের মান আমরা জানি না, কিন্তু প্রিন্সিপাল রুলস দেখলেই আমরা জানতে পারি। আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা পেলাম 13/12 আর এখানে আমরা 1, অর্থাৎ আমরা পেলাম 13/12ই পেলাম। অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারি 1/1/12। এটাই হলো আমাদের আনসার। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে যাওয়ার জন্য আমাকে ছবি আঁকাটা অত্যন্ত জরুরি। ছবি আঁকবো আমরা। একটা সমকোণী ত্রিভুজ আছে যার কিউ কোণটা নাম হলো সমকোণ। তাহলে এদিকে যদি আমরা পি নিই, এদিকে ধরো আর নিই, আমাদের বলছে একক হলে পি কস পি আর কস আর। আচ্ছা, এই কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে, খুব ভালো কথা। তো আমাদের যেটা বলে দিয়েছে আগে সেটাকে আমরা লিখে নেব যে কি না পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর এর অ্যাঙ্গেল পি কিউ আর ইকুয়াল টু 90 ডিগ্রি এবং পি আর সমান সমান √5 ও পি কিউ মাইনাস আর কিউ ইকুয়াল টু 1 একক। একক কি সেটা আমাদের বলেনি, সেটা সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, কিলোমিটার হতে পারে, যাই হোক। কস পি মাইনাস কস আর। আচ্ছা, মানে পি কোণের সাপেক্ষে আমাদের এই যে পি কোণের সাপেক্ষে কসের মান আর আর কোণের সাপেক্ষে যে কসের মান, তাদের অন্তরফলটা আমাদেরকে বের করতে বলেছে। কীভাবে বের করব না, আমরা যদি পি কোণের সাপেক্ষে দেখি ফার্স্ট, তাহলে পি কোণের সাপেক্ষে আমরা কস মানে কি জানি না ভূমিভাগ অতিভুজ। তাহলে পি কোণের সাপেক্ষে যদি এই কোণটার কোণের সাপেক্ষে আমরা বলেছি অতিভুজের সাথে যে কোণটা আরেকটা বাহু যে থাকে সেই হলো ভূমি। তাহলে আমাদের ক্ষেত্রে কস পি এর জন্য, এই যে কস পি এর জন্য আমাদের ভূমিভাগ অতিভুজকে না ভূমি তখন হয়ে যাচ্ছে আমাদের কাছে না পি আর কিউ, ভূমি হয়ে যাচ্ছে কি আমাদের কাছে পি। তাহলে পি কিউ আর অতিভুজ তো চেঞ্জ হয় না। অতিভুজ কেন চেঞ্জ হয় না? কারণ আমরা জানি 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটা থাকে সেটা সবসময় অতিভুজই হয়। তাহলে অতিভুজ আমাদের কাছে চেঞ্জ হচ্ছে না। পি কিউ বাই পি আর মাইনাস, এবার হলো আর কোণের সাপেক্ষে। আর কোণের সাপেক্ষে এখন ভূমি কোণটা এটা, মানে কিউ আর ভূমি। তাহলে কী হবে আমাদের কাছে না কিউ আর ডিভাইড বাই অতিভুজ নো চেঞ্জ, অর্থাৎ পি আর। দুজনের নিচেই পি আর আছে, তাহলে পি আর লসাগু করলাম। তাহলে উপরে আমাদের কাছে দুজনের ঘরে যদি সেম জিনিস থাকে তাহলে লবেও কোনো রকমভাবে চেঞ্জ হয় না। ভালো করে নোট করলে তোমরা দেখতে পাবে এই যে মান বলে দিয়েছে পি কিউ মাইনাস কিউ আর এর মান বলে দিয়েছে। তাহলে এখানে এটা বসাবো, আর পি আর এর মানও আমাদের বলে দিয়েছে কত এটা, তাহলে আমরা ওটাকেও এখানে বসাবো। যদি বসাই তাহলে আমরা কি পাবো 1 আর এটা √5। তাহলে এটাই হলো আমাদের আনসার 1 আর √5। নেক্সট অঙ্ক যদি আমরা দেখি, একদমই একই রকম অঙ্ক HW করবে। যদি না পারো অবশ্যই আমাদের গ্রুপ আছে একটা, সেই গ্রুপে জয়েন হবে এবং সেখানে বলবে যে এই অঙ্কটার সলিউশন পাঠানোর জন্য, আমরা অবশ্যই সেটা পাঠানোর চেষ্টা করব। গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে দেবো, বা আমার আগের ভিডিওগুলোর কমেন্টে গেলে তুমি গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে অলরেডি। নেক্সট হলো আমাদের থিটা অপনয়ন পদ্ধতি। অপনয়ন কথার অর্থ হলো আর থিটা রাখলে চলবে না আমার কাছে, থিটা রাখলে আমার কাছে চলবে না, সেটাকে এলিমিনেট করে ফেলতে হবে। অপনয়ন কথার অর্থ হলো এলিমিনেট করা, এলিমিনেট করতে হবে। কীভাবে এলিমিনেট করবো না, একের দাগের অঙ্ক যদি আমরা দেখি তাহলে দেওয়া আছে x sin থিটা এবং y3 cos থিটা। এখান থেকে আমরা সাইনের মান বের করে নেব। তাহলে 2 এপারে এসে ভাগ হয়ে যাবে, তাহলে সাইন থিটার মান পেয়ে গেলাম।
সেমভাবে আমরা cos থিটার মানও বের করে নেব। 3 ভাগ হলো, cos থিটার মানও আমরা পেয়ে গেলাম। সাইন আর cos দিয়ে আমরা প্রিন্সিপাল রুলস জানি, তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাহলে সাইনের জায়গায় সাইনের মান বসিয়ে দাও, কসের জায়গায় কসের মান বসিয়ে দাও, তাহলে x/2 তার হোল স্কোয়ার y/3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি 1। তাহলে স্কোয়ার করলে কি হবে না x²/4 প্লাস y²/9 এখানেই রাখতে পারি, বা লসাগু করে ওপারে নিয়ে গিয়েও বলতে পারি কি হবে না আমাদের তখন না 9x² / 4y² 36 এটাও বলতে পারি, বা এখানে এই পর্যন্ত ফিনিশও করতে পারি আমরা। নেক্সট বলতে গেলে আমাদের 2 এর একটা অঙ্ক আছে, তো একদম একই রকম। কি করবে না এখান থেকে সেকের মান পেয়ে যাবে 3 দিয়ে ভাগ করে, এই 3টাকে এপারে ভাগ করবে, tan এর মান পেয়ে যাবে। তারপর আমরা ফর্মুলা জানি sec² θ মাইনাস tan স্কোয়ার θ ইকুয়াল টু 1। সেকের জায়গায় সেকের মান, tan এর জায়গায় tan এর মান বসিয়ে দিলেই সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এরকম ইকুয়েশন পেয়ে যাবে। ওটা আমি করলাম না, এটাও HW থাকবে, তো তোমরা করবে। না পারলে তো আমি কী করতে হবে সেটা বলেই দিয়েছি অলরেডি, আমার এক্সট্রা করে আর বলার দরকার নেই। আমাদের tan আলফার মান দিয়ে দিয়েছি, দেখাতে বলেছে tan আলফা প্লাস sec আলফা, সাইন আলফার মান বলে দিয়েছে। আমাদের দেখাতে বলেছে tan আলফা প্লাস sec আলফা 1.5 আমাদেরকে দেখাতে হবে। ভালো কথা, আমাদের সাইনের মান যদি আমাদের বলে দেয়, সেখান থেকে আমরা কসের মান পেয়ে যাব। কেমন ভাবে? সাইনের মান যেটা বলে দিয়েছে সাইন আলফা 5/13 বসিয়ে নাও আগে, অতএব cos আলফা √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা 1 মাইনাস 5/13 তার হোল স্কোয়ার। একটু একেবারে করে দেওয়ার চেষ্টা করছিলাম, বাট করবো না, ছেড়ে দাও। ওয়ান 169 আর উপরে হয়ে যাবে 144, তাহলে পেলাম 12/13। কসের মান পেয়ে গেলাম। এবার যেটা আমাদেরকে চেয়েছিল tan আলফা প্লাস sec আলফা, লেফট হ্যান্ড সাইড অবশ্যই বলবো, লেফট হ্যান্ড সাইড, কারণ প্রমাণ করতে বলেছে আমাদেরকে। তাই tan মানে আমরা কি জানি সাইন আলফা ভাগ কস আলফা, sec আলফা মানে 1/cos আলফা। যদি আমরা লসাগু করি তাহলে cos আলফা, তার উপরে হবে সাইন আলফা প্লাস 1, মান বসিয়ে দাও, সাইনের জায়গায় সাইনের মান কত 5/13 প্লাস 1, কসের জায়গায় কসের মান বসিয়ে দাও 12/13 হয়ে গেল। আর এটাকে যদি আমরা যোগ করি উপরে হবে 18/13, 18/13, ঠিক আছে, 8 বোঝা যাচ্ছে না, তাহলে 18/13 আর নিচে আছে 12/13, তাহলে 13 তো অবশ্যই কেটে যাবে, 18 অর্থাৎ 3/2 অর্থাৎ 1/1/2 প্লাস। নেক্সট অঙ্কে যাব, তাহলে সাইন আলফা এবং সেক আলফা মান বের করে একদম সহজেই, মানে ওই রিপ্রেজেন্ট করতে বলেছে আর কি, ট্যান দিয়েই প্রথমের দিকে যে অঙ্কগুলো করাচ্ছে না ওটাই। তো ট্যান এ ইজিক্যাল টু n/a, প্রথমে সাইনে যাই, সাইন এ। কিভাবে সাইনে যাব না, ট্যান থেকে আমরা আগে সেক পেতে পারি, তো সেকের মানে আমরা যাই আগে, সাইনে যাব না, আগে সেকে যাই। তাহলে আমরা কি যাব, অর্থাৎ sec স্কোয়ার থিটা সমান কি জানি 1 প্লাস tan স্কোয়ার থিটা, মান বসিয়ে দাও ট্যানের জায়গায়, তাহলে m স্কোয়ার n স্কোয়ার থেকে আমরা কি পাবো না m স্কোয়ার প্লাস n স্কোয়ার ডিভাইড বাই m স্কোয়ার, রুট করি স্কোয়ার আছে, তাহলে sec থিটা সমান কি root of m স্কোয়ার প্লাস n স্কোয়ার ডিভাইড বাই m স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা এর মান পেতে পারি, কার মান না কসের মান পেতে পারি, কানা উল্টো জানি
কার উল্টো না সেকের উল্টো হলো কস, এম স্কোয়ার তার রুট। সেখানে সিম্পলিফাই করলে আর একটা লাইন সিম্পলিফাই করা যায়, সেটা হলো এটা, স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে শুধু নিচে এম বসবে হলো। কসের মান যখন পেয়ে গেছি তখন সাইনের মান অবভিয়াসলি পাবো। কিভাবে সাইনের মান পাবো না, ফর্মুলা প্রথম থেকেই বলে বলে আছে, 1 মাইনাস স্কোয়ার ভাগ এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার তার হোল স্কোয়ার আছে আমাদের। তাহলে এখানে রুট ওভার 1 মাইনাস উপরে এম স্কোয়ার নিচে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, শুরু করলে রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার, কেটে যাবে এন মাইনাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তার উপরে আছে এন স্কোয়ার নিচে আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, অর্থাৎ উপরে স্কোয়ার রুট এনের কেটে যাবে, পরে শুধু এন পড়ে থাকবে, নিচে পড়ে থাকবে রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আমাদের দুটো মান চেয়েছিল, আমরা দুটো মানই পেয়ে গেছি। কার কার না, একটা সাইনের মান, সাইনের মান কত এটা, আর একটা চেয়েছিল আমাদের কাছে কার মান, সেক, সেকের মান চেয়েছিল, যেটা আমরা এখানে পেয়ে গেছি। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি নোট করিনি সেটা হলো এখানে থিটা ছিল না, এখানে ইয়ে ছিল, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে একটু ফলো করবে, এখানে থিটা ছিল না এখানে এ ছিল, তোমরা শুধু এই থিটাগুলোর জায়গায় এ বসিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেনে যাবো এবার। নেক্সট কোশ্চেনে আমাদেরকে বলেছে যে তাহলে দেখায় যে সাইন থিটা ইন্টু কস থিটার মান কত। খুব ভালো কথা, প্রমাণ আমাদেরকে করতে হবে। প্রমাণ যখন করতে হবে চলো করা যাক। কস থিটা সমান সমান রুট ওভার এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়েছে। এখান থেকে আমরা কিসের মান পাবো না, কস দেওয়া থাকলেই চোখ বন্ধ করে সাইনের মানটাকে বের করার চেষ্টা করবো। 1 মাইনাস কস স্কোয়ার, একটু এর মানে একটু আগেই যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কটা, একদম সেই অঙ্কটা। হোল স্কোয়ার 1 মাইনাস এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা হবে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্সের স্কোয়ার ডিভাইড বাই এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্সের স্কোয়ার কেটে যাবে, উপরে থাকবে ওয়াই স্কোয়ার আর নিচে থাকবে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে ওয়াই রুট ওভার এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। পেয়ে গেলাম প্রমাণ, যেটা আমাদেরকে করতে হবে লেফট হ্যান্ড সাইড, এক্স ইন্টু সাইন থিটা। এক্স ইন্টু সাইন থিটার মান কি, এক্স ইন্টু সাইনের মান আমাদের কাছে কি না ওয়াই রুট ওভার এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, তাহলে কী হলো রাইট হ্যান্ড সাইড ওয়াই কস থিটা, অর্থাৎ ওয়াই ইন্টু এক্স ডিভাইড বাই উপরেও এক্স ওয়াই নিচে, অবশ্যই দুজনের সেম দেখতে পাচ্ছি আমরা, তাহলে অর্থাৎ কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নেক্সট আমরা যদি আসি, আমাদের খুব প্রমাণ করতে হবে এত সমান এত, খুব ভালো কথা। কসের মান নিয়ে গেছে, সেখান থেকে সাইনের মান পাবো, তারপরে করে ফেলেই আমাদের অঙ্ক শেষ। চলো দেখা যাক। আমাদের গিভেন সরি রুট নেই, এটাকে ভাগ করে দিলাম, এপারে এনে কসের মান পেলাম, সাইনের মান বের করবো এখান থেকে, আবার থিটা লিখছি সাইন এ
রুট ওভার 1 মাইনাস কসের স্কোয়ার এ 1 মাইনাস, তাহলে এটা কী হবে না 4x 1 প্লাস 4x এর স্কোয়ার তার হোল স্কোয়ার 1 মাইনাস 16x এর স্কোয়ার, এদেরকে x তার হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার আকারেই রাখবো, এই হোল স্কোয়ার আকারেই রাখবো, কারণ কি না ডিরেক্ট ফর্মুলা করবে আমাদের, তাই তাহলে 1 মাইনাস নিচে এলসিএম করলে স্কোয়ারের স্কোয়ার, তাহলে উপরে কি হবে 1 প্লাস এক্স 4x স্কোয়ার মাইনাস 16x এর স্কোয়ার। না ফর্মুলা আমরা জানি, কিসের ফর্মুলা না a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান কি লিখি না a মাইনাস বি হোল স্কোয়ার, সেই বীজগণিতের ফর্মুলা আমি বলছিলাম। তাহলে এখানেও সেম জিনিসই আছে আমাদের, যদি নোট করো দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এবার বলি স্যার 4ab আপনি কোথায় পেলেন না 16x এর স্কোয়ারটাকে কি লিখতে পারি 4 ইন্টু 4x তার হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে 4ab বি বলবেন স্যার কোথায়, এখানে 1 আছে, আমরা পেয়ে গেছি, এটাকে আমরা কি লিখতে পারবো না 1 মাইনাস 4x তার হোল স্কোয়ার ডিভাইড বাই কে আছে 4x এর স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা এখানে স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার ছিল রুট ওভার, তাহলে রুট স্কোয়ার সব ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস 4x এর স্কোয়ার, আর এখানে হবে x প্লাস 4x তার স্কোয়ার হলো। এটা সাইনের মান কসের মান পেয়ে গেছে, এবার প্রমাণ করাতে যাব লেফট হ্যান্ড সাইড কোসেক প্লাস কট এ। আচ্ছা কোসেক মানে কি 1 বাই সাইন এ, কট মানে কি কস এ ভাগ সাইন এ, যদি আমরা রাখি 1 প্লাস কস, এবার মান বসাবো আমি 1 প্লাস কস, কসের মান আই থিঙ্ক 4x এর স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস 4x তার হোল স্কোয়ার, এরকম কিছু একটা কি 4x তারপর হ্যাঁ ঠিক আছে বুঝছি। 4x আর 1 প্লাস 4x এর স্কোয়ার হলো, নিচে সাইনের মান, তাহলে সাইনের মান কি 1 মাইনাস 4x এর স্কোয়ার 1 প্লাস 4x এর স্কোয়ার, নিচে তো সেম থাকবে 1 মাইনাস 4x এর স্কোয়ার 1 প্লাস 4x এর স্কোয়ার, তারপরে যদি আমরা এলসিএম করি 1 প্লাস 4x এর স্কোয়ার, এখানে হবে 1 প্লাস 4x এর স্কোয়ার প্লাস 4x, তাহলে এখানে এটা আর এটা কেটে যাবে, উপরেরটা আমরা একটু ভেঙে লিখছি 1 স্কোয়ার 2 ইন্টু এই যে 4xটা আছে 4xটাকে লিখছি, 4xটাকে কি লিখছি না 2 ইন্টু 1 ইন্টু 2x, আর এখানে যে 4x এর স্কোয়ার আছে সেটাকে আমরা লিখছি 2x তার হোল স্কোয়ার, আর নিচেটাকে আমরা ভাঙিয়ে লিখছি এস 1 স্কোয়ার আর 4x এর স্কোয়ারটাকে 2x তার হোল স্কোয়ার। আর উপরে দেখো ফর্মুলা পড়েছে কি না এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে ফর্মুলাগুলো একবারে লিখবো না এ প্লাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলা, আর এখান থেকে আমরা কী পাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস, একটার সাথে একটা কাটলে উপরে একটা পড়ে থাকে,
নিচে এটা পড়ে থাকে। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, ডান পক্ষ প্রমাণিত। এটাই এই পর্যন্ত। নেক্সট যদি আমরা 7 দাগের অঙ্ক দেখি, 7 দাগের অঙ্ক আর কিচ্ছু না আমাদের কাছে, এই যে আমরা একটু আগেই করছিলাম থিটা এলিমিনেট করা, থিটা এলিমিনেট করলেই হয়ে যাবে। কারণ দেখো এখানে প্রমাণে কোথাও থিটা দেখতে পাচ্ছি না, আমরা জাস্ট থিটাটাকে এলিমিনেট করলেই আমাদের অঙ্ক শেষ। গিভেন a sin theta and y সমান সমান b tan theta, এখান থেকে আমরা কি পাবো না sin theta সমান সমান x বাই a, আর এখান থেকে আমরা কি পাবো না tan theta সমান সমান y বাই b। খুব ভালো ভালো। এবার সাইন আর ট্যান বলেছেন আমাদের থেকে, আমাদের তো সাইন আর ট্যান দিয়ে কোনো প্রিন্সিপাল রুলস পড়ে না, তাই আমরা সাইন থেকে কসের মানটাকে বের করব। সাইন থেকে কসের মান বা এখানে ট্যানে বসিয়েও কসের মানটাকে বের করে নিতে পারি। কেমন হবে না, আমরা ট্যান থিটা সমান সমান জানি সাইন থিটা ভাগ কস থিটা, তাহলে সাইনের জায়গায় সাইনের মান বসাও এক্স বাই এ কস থিটা y বাই বি। তাহলে কস থিটা সমান সমান কী হবে না কস থিটা গুণ হয়ে এপারে চলে গেছে, তাহলে এটা কোথায় নিয়ে আসবো এপারে নিয়ে আসবো, তাহলে ভাগ আকারে আমাদের কাছে বসবে, অর্থাৎ এক্স বাই এ ডিভাইড বাই y বাই বি। কস থিটার মান আমরা এখান থেকে পাবো গিয়ে না বি এক্স ডিভাইড বাই এ ওয়াই। bx ডিভাইড বাই যদি a হয় আমরা পেয়ে যাই, তাহলে হবেটা আমাদের কাছে কি না হবে এটাই, প্রিন্সিপাল রুলস বসাতে পারবো। সাইনের মান উই নো দ্যাট সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সাইনের জায়গায় সাইনের মান কত না এক্স বাই এ, কসের জায়গায় কসের মান কি বি এক্স বাই এ ওয়াই হোল স্কোয়ার 1। তাহলে স্কোয়ার করলে আমরা কি পাবো না এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস এখানে কি পাবো না বি হোল স্কোয়ার মাইনাস আমরা পেলাম কি না 1। আচ্ছা আলাদা আলাদা করে লেখা উচিত ছিল, এমনভাবে আমরা লিখে নিলাম। তারপর কি করব না আমরা এখানে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি না উপরে এক্স স্কোয়ার আছে, এর উপরে এক্স স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার আছে, এর স্কোয়ার আছে, কমন নিয়ে নাও। তাহলে আমরা কি করব কমন নেব না এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে পড়ে থাকবে 1, এখানে পড়ে থাকবে বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এটা। আচ্ছা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারটাকে ওপারে নিয়ে চলে যাও, তাহলে আমাদের কি দেখাবে এখানে উল্টে যাবে এ স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার হবে। এবার একদিকে নিয়ে চলে যাও কাকে না এটাকে ওপারে নিয়ে চলে যাও। কেন করছি না আমাদের প্রমাণ করতে বলেছে তার জন্য। তাহলে এ স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ ওয়াই স্কোয়ার, এপারে পড়ে আছে শুধু 1, এটাই আমাদের প্রমাণ করার ছিল। এবং আমাদের লাস্ট অঙ্ক কি না আমাদেরকে বলেছে কি বলেছে গিভেন সাইন থিটা বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে আমরা তাহলে কী পাবো না সাইন থিটা 1 ওপারে নিয়ে চলে যাবো সাইন স্কোয়ার থিটা। আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা সমান সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কস স্কোয়ার থিটা। আমাদের প্রমাণ কি করতে বলেছে লেফট হ্যান্ড সাইড cos স্কোয়ার থিটা মাইনাস প্লাস cos টু দি পাওয়ার
4 থিটা। তাহলে এখানে আমরা পেলাম কি, না cos স্কয়ার থিটা সমান সমান sin থিটা। তাহলে আমরা বসাবো ওখানে মানটা, cos স্কয়ার থিটা সমান সমান আমরা কি পেলাম, না sin থিটা। খুব ভালো কথা। আর এখানে cos টু দি পাওয়ার 4 মানে কি, cos স্কয়ার স্কয়ার। তাহলে এখানে আমরা পাবো কি, না sin স্কয়ার থিটা। আমাদের প্রথম লাইনেই একদম বলে দিয়েছে, দেখো sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত, না 1। তাহলে এখানেও আমরা পাচ্ছি sin থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান সমান কি লিখবো, না 1 লিখবো। এটাই তো আমাদের দিয়েছে, এটাই রাইট হ্যান্ড সাইড প্রমাণ করার ছিল আমার। খুব এটাতেই আমরা প্রমাণিত লিখে দিলাম। এই হলো আমাদের 23.3 নাম্বার চ্যাপ্টার। সবকটা অঙ্ক আমরা করিয়ে দিলাম। এরপর আমাদের পড়ে আছে এমসিকিউ এসিকিউ, যেগুলো আমরা এর নেক্সট পার্টে নিয়ে আসবো, নেক্সট ভিডিওতে। এগুলো তোমরা করতে থাকো, ভালো করে সূত্রগুলো বুঝতে থাকো আর প্র্যাকটিস করতে থাকো কন্টিনিউয়াসলি। আর কোনো রকম প্রবলেম হলে আমাদের ডিসকাশন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বলেছি লিঙ্ক কীভাবে পেয়ে যাবে, ওখানে জয়েন হয়ে যাও, সব কিছু পেয়ে যাবে। আজকের মতো এই পর্যন্ত।